শিকার নতুন চুর। সো আমরা স্টার্ট করি। সো আজকে বেসিক্যালি আমরা হচ্ছে একটা ই কমার্স অ্যাপ্লিকেশনের ইউআই ডিজাইন করব। সো আমরা একটু ফিগমাতে যাই। আমার কাছে আগের একটা ইউআই ছিল, অনেক আগের। সো ওই ইউআই ডিজাইনটাই আমরা হচ্ছে আজকে একটু কভার আপ করার ট্রাই করব। তো ইউআইটা আগে একটু দেখি, দেখেন এইটা নাকি এইটা। আচ্ছা দেখেন, এইটা আবার অনেক আগে করা ছিল। সো তাড়াহুড়োর মধ্যে আর খুঁজিও নাই। সো ই কমার্স অ্যাপ্লিকেশনের মোটামুটি সব কিছু ফাংশনালিটি সেম বিধায় আমরা হচ্ছে এইটাই রাখছি। সো এখানে দেখেন খুবই সিম্পল কিছু জিনিস এখানে আছে, যেমন ফার্স্ট অফ অল আমাকে ওয়েলকাম জানাচ্ছে। দেন এই যে সেকশনটা, এই সেকশনটা যারা একদমই নতুন তারা কিন্তু আসলে জানেন না যে কীভাবে এই টাইপের ডিজাইনগুলো আমরা করতে পারবো। এটা হচ্ছে স্লাইড হবে, এই পাশ থেকে এই পাশে যাবে অটোমেটিক্যালি। সো এই জিনিসগুলো কীভাবে করবে এইগুলো কিন্তু আমরা জানি না। সো এই জিনিসগুলো শিখবো। দেন আমাদের এই যে ক্যাটাগরির যে সেকশনটুকু, এইটুকু করবো আমরা। দেন আমাদের প্রোডাক্টের কাজগুলো এক্সেট্রা, এই কাজগুলো আমরা হচ্ছে আজকের এই ভিডিওতে দেখব। এইটার মধ্যে কি আছে দেখি। আচ্ছা, আমরা কমপ্লিট অ্যাপ্লিকেশন যখন করব তখন আমরা এই ইউআইটা দিয়ে করব। আমাদের ই কমার্সের একটা প্রজেক্ট আমরা রাখতে চাচ্ছি, কমপ্লিট একটা প্রজেক্ট। যদিও আমরা মডিউলে অ্যাড করিনি, বাট এইখানে হচ্ছে আমরা করাবো আপনাদের। থ্যাংক ইউ ওয়েলকাম ভাই। আচ্ছা, আমরা তাহলে স্টার্ট করি। আমাদের এই ইউআইটা জাস্ট আমরা হচ্ছে বেসিক ডিজাইন যেহেতু করতেছি, অ্যান্ড স্টিল নাও আমরা ইউআই ডিজাইন মডিউলটার মধ্যে রয়েছি। সো আমরা হচ্ছে জাস্ট বেসিক ইউআইটাই ডিজাইন দেখব। সো আচ্ছা, আমাদের এক্সিস্টিং প্রজেক্ট ছিল এইটা। সো এইটার মধ্যেই আমরা হচ্ছে জাস্ট নতুন একটা ভিউ ক্রিয়েট করে নেই। লাইক আমাদের হোম স্ক্রিন তো ছিল, আমরা একটা কাজ করি, আমরা এখানে ই কমার্স নামে আরেকটা ফোল্ডার করে নিই। জাস্ট এটা এইগুলো কোনো হচ্ছে স্ট্রাকচার মেনটেন না, জাস্ট আমরা একটা প্রজেক্টের মধ্যেই কাজ করতেছি দেখে আমরা হচ্ছে নতুন আরেকটা ফোল্ডার করে নিয়েছি, লাইক ই কমার্স। সো ই কমার্সের ভিতরে আমাদের আজকের যে ইউআইগুলো, সেই ইউআইগুলো আমরা হচ্ছে রাখবো। আর লগ ইন রেজিস্টারের যে ইউআই ডিজাইনগুলো, সেইগুলো কিন্তু আমরা অলরেডি সবাই করতে পারবো আই থিঙ্ক। সো লগ ইন রেজিস্টার নিয়ে কিন্তু অলরেডি ইউআই ডিজাইন আপনাদের দেখানো হয়েছে। আর একটা জিনিস, এই স্ক্রিনটা আপনারা নিজেরা একবার ট্রাই করবেন ডিজাইন করার, যে হচ্ছে আপনারা নিজেরা কপি করতে পারেন কিনা। সো আমরা বেসিক্যালি হোম স্ক্রিনটা ডিজাইন করব, প্রোডাক্ট ডিটেলস স্ক্রিনটা ডিজাইন করব। আচ্ছা, সো আমি ইউআই ডিজাইনটা আপনাদের রিসোর্স হিসাবে অ্যাড করে দিব। আপনারা চাইলে পুরো ইউআইটাই ক্লোন করতে পারেন, জাস্ট প্র্যাকটিস পারপাসে। ওকে, সো আমরা যাই ই কমার্সের মধ্যে, আমরা নতুন একটা ভিউ ক্রিয়েট করি, লাইক একটা ডাইরেক্টরির মধ্যে হোম, অ্যান্ড হোমের ভিতরে আমরা home.dart নামে নতুন একটা ডার্ট ফাইল। ওকে, সো স্টেটলেস উইজেট অথবা স্টেটফুল উইজেট যেটাই নেই, আমরা হচ্ছে একটা স্টেটফুল উইজেট অথবা স্টেটলেসই নেই। আচ্ছা, সো নাম দিয়ে দিচ্ছি হোম ভিউ। অনেক দিন ধরে কাজ করা হয় না, পিসিও অনেক স্লো হয়ে গেছে। সেই যে পিসি বন্ধ করছি, আজকে অনেক দিন পরে আবার চালু করলাম। মাঝখানে মানে একদিন চালু করছিলাম, রাকিব ভাইয়ের একটা কাজ ছিল। আচ্ছা, সো আমাদের হোম ভিউ, জাস্ট main.dart-এ যাব, অ্যান্ড আমাদের এই হোমটাকে আমরা ডিক্লেয়ার করে দিব জাস্ট হোম ভিউটা দিয়ে। সো হোম ভিউ অ্যাপটাকে একবার হট রিস্টার্ট করি, সেক্ষেত্রে আমাদের ইউআইটা চেঞ্জ হয়ে যাওয়ার কথা। আচ্ছা, আমাদের হোম ভিউ দুইটা, সো অন্যটা আমাদের কল করতে হবে। সো হোম ভিউ ই কমার্স হোম ভিউ আমাদের কোনটার জন্য, এইটা। আচ্ছা, সো মোর ই কমার্স। ওকে, সো এখন অ্যাপটাকে রান করি। ওকে,
অ্যাপটা রান হয়ে গেছে। হোম স্ক্রিনের মধ্যে আমরা যাই অ্যান্ড এইখানে ফার্স্ট অফ অল আমরা হচ্ছে আমাদের খুবই বেসিক একটা অ্যাপ বার আছে এখানে। সো এই অ্যাপ বারটা আমরা ডিজাইন করব। সো তার আগে একটা কাজ করি, বারবার করে এই জিনিসটা আমাদের এখানে আনা নেওয়া করতে হবে। সো আপনাদের একটা স্ক্রিনশট নিয়ে টেলিগ্রামে সেন্ড করে দিই, যাতে বারবার দেখানোর থেকে আপনারা নিজেরাই যাতে দেখতে পারেন। সো আমরা জাস্ট ডিজাইনটা জাস্ট কভার করতে করতে যাব। ওকে, তো এখন আপনারা চাইলে এখান থেকেই দেখতে পারেন। আমি হচ্ছে জাস্ট ডিজাইনটা শুরু করে দিই এই পাশ থেকে। আপনি কোথা থেকে দেখবেন? আমার মনিটর ভাই দুইটা, এই পাশে থেকে দেখতেছি। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সো আমরা হচ্ছে আমাদের অ্যাপ বারের কাজটা করি। সো অ্যাপ বার, আমরা জাস্ট একটা অ্যাপ বার নিব। সো অ্যাপ বারের মধ্যে দুইটা জিনিস, একটা হচ্ছে আমাদের লেফট সাইডে একটা আইকন বাটন রয়েছে, রাইট সাইডে একটা আইকন বাটন রয়েছে। সো এর মধ্যে আমরা হচ্ছে জাস্ট লিডিং অ্যান্ড অ্যাকশনস নামে যে জিনিসটা রয়েছে সেইটাকে ব্যবহার করলেই কিন্তু ইজিলি এই অপশনটাকে আমরা গ্যাদার করতে পারবো। সো লিডিং একটা আইকন বাটন নিব। সো অন প্রেস কিছুই থাকবে না, আইকনের মধ্যে আমরা একটা আইকন দিয়ে দিচ্ছি। সো আইকনস ডট মেনু। ওকে, রান করি। এই যে আমাদের আইকনটা চলে আসে, বাট এর মধ্যে আমাদের ফিগমাতে যদি দেখি ডিজাইনটা রয়েছে একটু হচ্ছে ব্যাকগ্রাউন্ডে একটা কালার আছে। সো আমরা ট্রাই করব যতটা পসিবল আমরা হচ্ছে ডিজাইনটাকে অ্যাজ ইট ইজ রাখার, যাতে পিক্সেল পারফেক্ট ডিজাইনটা আমরা নিয়ে আসতে পারি। সো আমরা যদি এর মধ্যেই স্টাইল করি সেক্ষেত্রেও কিন্তু আমরা এই স্টাইল দিয়েও কিন্তু কাজটাকে করতে পারবো। সো আমরা জাস্ট স্টাইল ব্যবহার করব, আইকন বাটন ডট স্টাইল ফ্রম। সো স্টাইল ফ্রম আমরা ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নিচ্ছি। আমরা ব্যাকগ্রাউন্ড কালার কোডটাকে কপি করে নিয়ে আসতে পারি চাইলে। সো ওকে, সো কালার 0x আমাদের কালার কোডটা। সো রান করি। এই যে দেখেন আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা চলে আসছে, বাট এই কালারটারও 25%। সো উইথ অপাসিটি 0.25। ওকে, সো অ্যাজ ইট ইজ ডিজাইনটাই আমরা পেয়ে গেছে। আমরা চাইলে এই কালারটাকে আলাদাভাবে রেখে নিতে পারি। আচ্ছা, বাট আমাদের আরেকটা কালার মেবি কালারের মধ্যে ডিফাইন করা ছিল, একটু দেখি। সো অ্যাপ কালার্স ডট ফিল্ড ব্যাকগ্রাউন্ড কালার। হ্যাঁ, মোটামুটি সিমিলার একটা কালার আছে। সো আমরা এই ফিল্ড ব্যাকগ্রাউন্ড কালারটা ইউজ করি। এটা কোনো একটা ইউআই ডিজাইনের মধ্যে আমরা হচ্ছে এই যে ইউটিলসের মধ্যে রেখেছিলাম। সো কালার্স ডট ডট এর মধ্যে আমরা এই যে ফিল্ড ব্যাকগ্রাউন্ড কালারটাকে ডিফাইন করে রাখছিলাম। আচ্ছা ভাই, একটা কথা বলি মাঝখানে। জি জি বলুন। সেটা হলো ইউআইটা দেখা যাইতেছে একজনের, আমি দেখলাম ফ্রন্ট ডেভেলপার, সে রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট প্রেস করে তারপরে ওইখানে আপনি ওই ইন্সপেক্টের ভিতরে দেখে যে কোনটা কত পিক্সেল আছে, কত কি আছে ডয়ার, ওই অনুপাতে সে ডিজাইন করে এবং হুবহুব ওইভাবেই করে। কিন্তু আমাদের কোর্সের ভিতরে এটা কখনো মানে এইটা দেখায় না। আচ্ছা, ইন্সপেক্টের মধ্যে যদি দেখতে চাই তাহলে ইন্সপেক্ট আসলে তারাই বুঝবে যারা হচ্ছে বেসিক এইচটিএমএল জানে। তারা হচ্ছে এই ইন্সপেক্ট করে করে ডিজাইনগুলোকে দেখতে পারবে যে কোথায় কত পিক্সেল আছে না আছে। আর ফিগমাতে মেবি ওইভাবে ইন্সপেক্ট হয় না। হ্যাঁ, ইন্সপেক্ট ধরা যাচ্ছে না। আচ্ছা, বাট এইখানে যে জিনিসটা করা যায় এইভাবে হচ্ছে আপনারা এই যে হোভার করে দেখতে পারবেন যে কত পিক্সেল আছে না আছে। যেমন এটা যদি সিলেক্ট করি সেক্ষেত্রে এটা আছে হচ্ছে আমার কত, আচ্ছা এটা মিক্সড হয়ে গেছে। আচ্ছা, এটা আছে যে 23 পিক্সেল, সরি 41 পিক্সেল, 41 পিক্সেল হাইট উইথ। সো এইভাবে দেখতে পারি, অথবা কোন একটা রেক্টেঙ্গেল শেপ নিয়ে আমরা শেপটাকে এইভাবে টেনে দেখতে পারি। মানে আপনি তো প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করেন, তো সেই ক্ষেত্রে মানে এখন আমাদের যে দেখতেছেন এটা কি প্র্যাকটিক্যাল ফিল্ডেরই কাজের অংশ
নাকি ওই যে উনি যেভাবে করে ওইটা অ্যাকুরেটলি করে ঠিক Figma এখানে দুইটা জিনিস আছে। হ্যাঁ, এখানে দুইটা জিনিস আছে। যেমন আমি যদি ফিগমার কথা বলি, ফিগমাতে হচ্ছে যেমন প্রত্যেকটা সেকশন ধরে ধরে আপনি কত পিক্সেল আছে, এই যে যেমন দেখেন এইটার মধ্যে কতটুকু হচ্ছে এর ফন্ট সাইজ কত আছে, এইটা দেখতে গেলে আমি কিন্তু হচ্ছে ইন্সপেক্ট করে এই জিনিসটা কখনোই পাবো না, এর মধ্যে ইন্সপেক্ট হবে না আসলে ফিগমা ডিজাইনের মধ্যে। এটা একটা ক্যানভাস। সো আমি যদি এই জিনিসটাকে দেখতে চাই তাহলে ফিগমা ডিজাইনের কাছে আমার ক্লিক করতে হবে, এই যে দেখাচ্ছে। সো এই জিনিসটা আমি দেখতে পারবো। বাট আমার যদি ফিগমার বাইরে আদার্স কোনো স্ক্রিন থাকে বা আদার্স কোনো হচ্ছে ওয়েবসাইট থেকে আমি নিতে চাই, ধরেন এইখান থেকে আমি নিব, এইখানে যদি আমি ইন্সপেক্ট করি সেক্ষেত্রে আমি দেখতে পারবো। যেমন আমি ইনস্ট্রাক্টর এই টাইপের একটা ডিজাইন, আমার হচ্ছে এই লেখাটা আমি লিখতে চাচ্ছি। সো এই লেখাটা যদি আমি ক্লোন করতে চাই, ইন্সপেক্ট করব, সিলেক্ট করব, এই ইনস্ট্রাক্টরে দেখেন হচ্ছে আমার স্টাইলগুলো আমি পেয়েছি। সো কি কি স্টাইল আছে এর মধ্যে, এই জিনিসগুলো এখানে দেখাচ্ছে। এই যে টিএইচ এর মধ্যে আমার আছে হচ্ছে ফন্ট উইথ আছে বোল্ড, আর এর মধ্যে আর কোনো কিছু চেঞ্জ হয় নাই। আর এই লেখাটা যদি ধরেন দেখি আমি, সো এর মধ্যে কি কি আছে, এই যে ফন্ট সাইজ আছে হচ্ছে 12 পিক্সেল, দেন এর ফন্ট উইথ আছে 400, যে জিনিসগুলো আমরা হচ্ছে ফ্লাটারে ইউজ করি। সো এইভাবে ইন্সপেক্ট করে আমরা দেখতে পারবো। বাট ফিগমার ক্ষেত্রে আসলে ইন্সপেক্টটা হয় না ওইভাবে। এই যে এইখানে যেভাবে ইন্সপেক্ট করতেছি, ফিগমার ক্ষেত্রে আসলে ওইভাবে ইন্সপেক্ট করে করা যায় না, এখানে সিলেক্ট করে করতে হচ্ছে দেখতে হবে। বাট যদি একদম পিক্সেল পারফেক্ট করতে চান সেক্ষেত্রে অবশ্যই ট্রাই করবেন যে এই লেখার মধ্যে ক্লিক করে এই লেখার ফন্টের সাইজটা কি আছে, দেন বোল্ড কতটুকু ইউজ করছে, এই জিনিসগুলো দেখে একদম পিক্সেল পারফেক্ট ডিজাইনটা আপনারা করতে পারবেন, সেক্ষেত্রে বেটার। বাট চোখের দেখায় আসলে বড় দেখা, আমি খুবই কম ইন্সপেক্ট করে করে করি, মানে মোটামুটি একটা আইডিয়া হয়ে যায় যে কোন ফন্ট সাইজটা কত আছে। সো যদি কখনো দেখা যাচ্ছে যে না বুঝতে পারতেছি না যে এর মধ্যে ফন্ট সাইজটা কত আছে বা উইথটা কত আছে, সেক্ষেত্রে হচ্ছে ইন্সপেক্ট করে বা হচ্ছে ফিগমাতে ধরে দেন ওইভাবে ডিজাইনটা করা যেতে পারে। আচ্ছা, এটাতে আমাদের দুইটা বাটন ছিল। আচ্ছা, এইখানে দেখেন আমরা হচ্ছে কাস্টম উইজেটের ব্যবহার এখন পর্যন্ত দেখিনি। সো কাস্টম উইজেটের ব্যবহার কিন্তু আমাদের হিউজ পরিমাণে করতে হবে আমাদের অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে। সো সেটা কি, যেমন দেখেন আমাদের কাছে দুইটা ডিজাইন আছে, দুইটা বাটন আছে, বাট দুইটা বাটনের যে স্টাইল সেইটা কিন্তু একদম সেম টু সেম। এই দেখেন এইটাও সেম, এইটাও সেম। অ্যান্ড আমাদের আরও বিভিন্ন জায়গায় যেখানে আইকনগুলো আছে, এই যে দেখেন আইকন বাটনটা আছে, সব জায়গাতে কিন্তু আমাদের এই সেম স্টাইল, জাস্ট আইকনটা চেঞ্জ হয়েছে। সো সেক্ষেত্রে আমরা হচ্ছে এই ডিজাইনটুকুকে আমরা হচ্ছে রিইউজেবল বা কাস্টম উইজেটের মধ্যে কনভার্ট করে নিতে পারি। সো সেক্ষেত্রে কি হবে, আমরা এই যে কতটুকু কোড লিখতে হচ্ছে আমাদের, এই যে 4-5 লাইন 6 লাইনের কোড লিখতে হচ্ছে, সো এই কোডটা আমাদের আর লিখতে হবে না বারবার করে। সো আমরা কি করতে পারি, আমরা এই কোডটুকুকে একটা রিইউজেবল উইজেট হিসাবে বিল্ড করে নিতে পারি। সো ধরেন আমরা হচ্ছে লাইব্রেরির মধ্যে আসি অ্যান্ড উইজেটস নামে একটা ডাইরেক্টরি ক্রিয়েট করি। সো এর মধ্যে কি থাকবে, আমার যত কাস্টম উইজেট আছে সবগুলো উইজেট আমি হচ্ছে এই উইজেটসের ভিতরে রাখবো। সো নিউ ডার্ট ফাইল, লেটস সে আমি হচ্ছে দিয়ে দিচ্ছি কাস্টম সার্কেল বাটন। ওকে, সো এর মধ্যে আমি একটা স্ট্যাটলেস উইজেট ক্রিয়েট করে নিচ্ছি অ্যান্ড এর নাম আমি দিয়ে দিচ্ছি কাস্টম সার্কেল বাটন। সো এতদিন পর্যন্ত আমরা কিন্তু রিটার্ন করতেছিলাম শুধুমাত্র স্ক্যাফোল্ড, বাট আমরা যেহেতু এই সেকশনটুকুকে শুধুমাত্র আলাদাভাবে বিল্ড করতে চাচ্ছি, দ্যাট মিনস এই উইজেটটাকে আমরা হচ্ছে বিল্ড করতে চাচ্ছি, সো সেক্ষেত্রে স্ক্যাফোল্ড একটা উইজেট, সো এর রিটার্ন টাইপও উইজেট, বাট আমরা চাচ্ছি কি কাস্টম একটা উইজেট ক্রিয়েট করতে। সো স্ক্যাফোল্ডের বদলে আমরা চাইলে যে কোনো উইজেট আসলে এর মধ্যে রিটার্ন করতে পারে, আমাদের ম্যান্ডেটরি না যে স্ক্যাফোল্ডই রিটার্ন করতে হবে। সো আমরা কি করব, আমাদের এই যে অ্যাকচুয়াল যে কোডটা ছিল, সরি কই গেল ভাই, চলে আয় ভিউ লাইভ, ওকে ই কমার্স। আচ্ছা, আমাদের অ্যাকচুয়াল যে কোডটা ছিল এই কোডটাকে আমরা জাস্ট কপি করব
অ্যান্ড এইখানে রিটার্ন করব। সো যা যা আমাদের ইম্পোর্ট করা দরকার ছিল সেইগুলো আমরা হচ্ছে ইম্পোর্ট করব। লাইক আমাদের অ্যাপ কালারটা কিন্তু অন্য একটা ফাইল থেকে আসতেছে, সো এটাকে আমাদের ইম্পোর্ট করতে হবে। সো ইম্পোর্ট অ্যান্ড পারফেক্ট। সো এইবার যদি আমি হোমে যাই অ্যান্ড এত বড় কোড লেখার বদলে আমি যদি লিখি এখানে কাস্টম সার্কেল বাটন অ্যান্ড রান করি, তাও কিন্তু আমাদের ডিজাইনটা একদম সেম টু সেম আছে। এখানে কিন্তু কোনো কিছু চেঞ্জেস হয় নাই আমাদের। আচ্ছা, সো আমরা যদি এই জিনিসটাকেই অ্যাকশনের মধ্যে রাখি, এই দেখেন এইখানেও কিন্তু আমাদের হচ্ছে এই সেম জিনিসটাই চলে আসে। আমরা যে কয়টা নিব সেই কয়টাই কিন্তু আমাদের এই সেম ডিজাইনটাই, আমরা একদম পারফেক্ট যে ডিজাইনটা আমরা চাচ্ছিলাম সেই ডিজাইনটাই কিন্তু এখানে চলে আসছে। আচ্ছা, সো আমাদের যেটা লাগবে, আমাদের কিন্তু এক এক জায়গায় আইকনটা এক এক রকম লাগবে। এই সেম আইকনই কিন্তু আমরা সব জায়গায় ব্যবহার করব না। সো আমাদের কিন্তু আইকনটাতে হচ্ছে চেঞ্জ করতে হবে। সো আমরা কি করব, আমরা ডার্টের যখন ক্লাস করেছিলাম অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের, তখন কিন্তু আমরা হচ্ছে কনস্ট্রাক্টর দেখেছিলাম। সো এই কোডটুকুর মধ্যে অলরেডি আমাদের একটা কনস্ট্রাক্টর ডিফাইন করা আছে। বলতে পারবেন কত নাম্বার লাইন? 6 2 নাম্বার লাইন, 6 ওই যে ক্লাসের পরে 6 নাম্বার আর কি। আচ্ছা, ক্লাসের নেমই ওই লাগে কনস্ট্রাক্টর। আচ্ছা, থ্যাংক ইউ। সো এই যে 6 নাম্বার আমাদের যে লাইনটা আছে, এই লাইনটা হচ্ছে আমাদের কনস্ট্রাক্টর। অলরেডি কিন্তু আমাদের এই স্টেটলেস বা স্টেটফুল উইজার্ড যখন আমরা ক্রিয়েট করতেছি, তখন কিন্তু এর সাথে ডিফল্ট আমাদের এই কনস্ট্রাক্টরটাও কিন্তু দিয়ে দিচ্ছে। সো এই কনস্ট্রাক্টরটাই আমরা হচ্ছে এখানে ব্যবহার করব। সো কনস্ট্রাক্টরের মধ্যে প্যারামিটার হিসাবে নিয়ে আসার জন্য, ডেটা নিয়ে আসার জন্য এর আগে আমরা কি দেখেছিলাম, যে এর একটা প্রপার্টি ডিফাইন করতে হবে। সেই প্রপার্টিটাকে আমরা কনস্ট্রাক্টরের মধ্যে অ্যাড করব, যাতে আমরা হচ্ছে পরবর্তীতে সেই ডেটাটা আস্ক করে। আচ্ছা, সো আমরা কি করব, আমরা হচ্ছে ফাইনাল টাইপের একটা ডেটা নিচ্ছি। লাইক এর টাইপটা আমরা কি দিব, আইকন ডেটা। আইকন ডেটা এখন কেন, এইখানে দেখেন আইকনের মধ্যে আসলে সে কি নেয়। এই আইকনের মধ্যে সে ভ্যালু হিসাবে নিচ্ছে একটা আইকন ডেটা। সো এর ডেটা টাইপটা হচ্ছে আইকন ডেটা। সো আমি তার জন্য কিন্তু এখানে আইকন ডেটা নিয়েছি। সো আইকন ডেটা আমি হচ্ছে এর নাম দিয়ে দিচ্ছি লেটস সে আইকন। সো আমি কি করব, এই জিনিসটাকে অ্যাড করে দিব। সো আমরা কিন্তু দেখেছিলাম এর আগে যে রিকোয়ার্ড করতে হয়। সো আমি যদি এখানে হোভার করি, যেমন দেখেন অ্যাড ফাইনাল ফিল্ড ফর্মাল প্যারামিটার্স। সো এখন যদি ক্লিক করি, এই যে দেখেন আমাদের কিন্তু একটা প্যারামিটার এখানে যুক্ত হয়ে গেছে। সো এটা যেহেতু রিকোয়ার্ড, সো সেক্ষেত্রে এটা কিন্তু রিকোয়ার্ড কিওয়ার্ডটা আমাদের মাস্ট বি এখানে দিতেই হবে। সো কেটে দিলে কিন্তু আমাদের ইরর দেবে, বিকজ অফ এই ফিল্ডটা কিন্তু বা এই প্রপার্টিটা কিন্তু না লেবল না। সো যদি চাই যে এটা না লেবল করতে, সেক্ষেত্রে আমরা জাস্ট এখানে কোশ্চেন মার্ক ব্যবহার করব। এই যে সেক্ষেত্রে এটা হচ্ছে না লেবল, যে ইউজার চাইলে দিতেও পারবে নাও দিতে পারবে, বাট আমরা চাচ্ছি এটাকে রিকোয়ার্ড করতে, যে আইকনটা আমাদের মাস্ট বি পাস করতেই হবে। সো হোমে যাই, এইবার দেখেন যে কয় জায়গায় আমি হচ্ছে কাস্টম সার্কেল বাটন কল করব, সব জায়গাতে আমাদের ইরর দিচ্ছে। সো এর মধ্যে একটা প্রপার্টি সে আস্ক করবে। এই যে দেখেন একটা প্রপার্টি বা একটা আর্গুমেন্ট সে হচ্ছে নিচ্ছে, যার নাম হচ্ছে আইকন। সো আইকনের মধ্যে কি নিবে, সে আইকন ডেটা নিবে। এই যে আইকন ডেটা। সো আইকন ডেটা আসলে কোনগুলো, আইকন ডেটা কিন্তু এইটা না যে আমরা দিচ্ছি হচ্ছে আইকন, সরি আইকনস ডট অ্যাট, লাইক এইগুলা কিন্তু এই পুরার জিনিসটা কিন্তু আইকন ডেটা না। আইকন ডেটা হচ্ছে এর ভিতরের যে অংশটুকু আমরা দিচ্ছি, দ্যাট মিনস ভ্যালু, আইকনের ভ্যালুটা হচ্ছে আইকন ডেটা। সো আমরা আইকন ডেটাটা জাস্ট এখানে দিয়ে দিচ্ছি, লাইক আইকনস ডট মেনু। ওকে, সো আমাদের এইখানেও দিতে হবে। সো আইকনস ডট সার্চ। আচ্ছা, আমরা দিয়েছি আইকনস ডট মেনু দিয়েছি, আইকনস ডট সার্চ দিয়েছি, যা যা দরকার ছিল সব এখানে আমরা করে ফেলছি, বাট স্টিল আমাদের ডেটাগুলো কিন্তু চেঞ্জ হয় না, লাইক আইকনটা কিন্তু চেঞ্জ হয় নাই। সো আমরা যাব আইকন হচ্ছে আমাদের কাস্টম বাটনটার মধ্যে, অ্যান্ড এইখানে লাইন নাম্বার 18তে যদি দেখি আমাদের ডেটা কিন্তু, দ্যাট মিনস আইকনটা কিন্তু স্টিল নাও আইকনস ডট মেনুই আছে। দ্যাট মিনস আমাদের স্ট্যাটিক যে ডেটাটা আমরা দিয়েছিলাম সেই ডেটাটা, বাট আমরা কনস্ট্রাক্টর থেকে যে আইকনটা পাচ্ছি সেইটা এখানে শুধু ব্যবহার করব। সো এই আইকনটা কি নিচ্ছে, আইকনটা নিচ্ছে হচ্ছে আইকন ডেটা টাইপের
কোন একটা ভ্যালু। সো আমরা জাস্ট এইখানে সেই আইকনটাকে কল করব। দ্যাট মিনস আমরা কনস্ট্রাক্টর থেকে যে আইকন ডেটাটা পাচ্ছি সেই আইকন ডেটাটা। সো রান করি, এই যে দেখেন এখন কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এই যে সার্চের আইকন চলে আসছে। আচ্ছা, সো আমাদের অ্যাপবারের কাজগুলো শেষ হলো। আমরা হচ্ছে তাহলে এবার বডিতে চলে যাব। সো বডি অ্যান্ড ইন্টার বডিটাকে আমি ফার্স্ট অফ অল একটা প্যাডিং দিয়ে দিচ্ছি। অল সাইডে আমি প্যাডিং দেবো লাইক 15 পিক্সেল। ওকে, অ্যান্ড আমি একটা কলাম রিটার্ন করে দিচ্ছি। ভাই করোনা ভুলে গেছি অনেক দিন কাজ না করতে করতে। আচ্ছা, সো এখানে দেখেন আমাদের হচ্ছে একটা টেক্সট আছে, এখানে আমাদের হ্যালো করতেছে, এখানে জাস্ট ওয়েলকাম করতেছে। এই যে সেকশনটা, এই সেকশনটা হচ্ছে আমরা ডিজাইন করব। সো আমরা ফার্স্ট অফ অল একটা টেক্সট উইজেট নিয়ে নিচ্ছি অ্যান্ড এখানে লিখে দিচ্ছি হ্যালো দ্যাটস সিরাজ। ওকে, আমরা চাইলে একটা হ্যান্ডস ইমোজি নিয়ে আসতে পারি। wave emoji. Okay, so hello Shiraj space emoji. রান করি, এই যে আমাদের লেখাটা চলে আসে। জাস্ট আমরা এই লেখাটার একটা স্টাইল করবো এবার। আচ্ছা, সো আমরা দেখি এর সাইজটা। আচ্ছা, সো স্টাইল, টেক্সট স্টাইল, ফন্ট সাইজ 23, ফন্ট ওয়েটটা আমরা হচ্ছে জাস্ট বোল্ড করব। ইমোজি কিভাবে ইউজ করলেন ইমোজি হচ্ছে গুগল থেকে নিয়ে আসছি ভাইয়া? ইমোজি যে গুগল থেকে নিয়ে আসছি। গুগল থেকে আনছেন না? হুম, আচ্ছা, এগুলা সিম্বল তো ঠিক আছে। অ্যাজ এ টেক্সট আপনারা ইউজ করতে পারবেন। আমিও ইউজ করছিলাম এইভাবেই, তা আমি বললাম যে আবার কোনো নিয়ম আছে কিনা আলাদা। ইমোজি ইউজ করার আলাদা নিয়ম আছে, যদিও রুইন্স আছে। সো আমরা ওই জিনিসটা করি নাই, যেহেতু সিম্বল সরাসরি সিম্বলটাই ব্যবহার করছি। ওই ওই রুইন্স হ্যাঁ, রুইন্স কোড হুম, ইউটিএফ। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সো আমাদের একটা টেক্সট হয়েছে, আমরা হচ্ছে এরপরে আরেকটা টেক্সট নেই। লেটস স্টার্ট শপিং। হ্যাঁ, তো দেখা যায় ড্যামেজ হয়ে গেছে অলমোস্ট। একটাই ক্লিক করতে যায় আরেকটাই ক্লিক করতেছে। আচ্ছা, সো ফন্ট ওয়েট W600 করে দেই, দেখি। ওকে, সো লেটস স্টার্ট শপিং অ্যান্ড আরেকটা কাজ করতে হবে, ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট স্টার্ট। আচ্ছা, আরেকটা জিনিস, এর যে কালারটা, এর কালারটা একটু হচ্ছে কম আছে অপাসিটিটা। সো আমরা এর অপাসিটিটাও চেঞ্জ করে দিই। সো ব্ল্যাক ডট উইথ অপাসিটি 0.5 দিই। ওকে, পারফেক্ট। আচ্ছা, সো আমাদের ওয়েলকাম সেকশনটা গেল। সো এইবারে দেখেন এইখানে যে সেকশনটুকু আছে, এই যে যে জায়গাটা, এইটা হচ্ছে একটা স্লাইডার। সো একটা ক্যারোসেল স্লাইডার হচ্ছে আমরা এখানে ইউজ করতে পারবো, বা এখানে হচ্ছে অ্যাড করা আছে। সো এইবারে স্লাইডার ব্যবহার করার জন্যে আমরা হচ্ছে চাইলে রেডিমেড প্যাকেজ ব্যবহার করতে পারি, অথবা আমরা হচ্ছে কাস্টম মেড স্লাইডার ডিজাইন করতে পারি। সো আমরা হচ্ছে যেহেতু এখন পর্যন্ত কোনো প্যাকেজ দেখিনি যে প্যাকেজ কীভাবে ব্যবহার করতে হয়, সো এই জিনিসটা আমরা একবার দেখে ফেলি। সো আমরা যাই pub.dev-এ। সো এই যে দেখেন, এইটা হচ্ছে একটা ওয়েবসাইট pub.dev। সো এটা হচ্ছে গুগলের অফিসিয়াল একটা ওয়েবসাইট, অর্থাৎ ডার্ট অ্যান্ড ফ্লাটারের জন্য যে প্যাকেজগুলো, সেই প্যাকেজগুলো হচ্ছে এইখানে আমাদের দেওয়া থাকে আর কি, এইখান থেকে আমরা ব্যবহার করতে পারি। সো এইখানে আমরা এসে সার্চ করব যে প্যাকেজটা আসলে আমরা অ্যাপের মধ্যে ব্যবহার করতে যাচ্ছি, সেই প্যাকেজটার নাম লিখে। সো আমরা ব্যবহার করতে যাচ্ছি স্লাইডার। সো আমরা যদি লিখি স্লাইডার, সেক্ষেত্রে দেখেন অনেকগুলো স্লাইডার দিয়ে প্যাকেজ আমাদের কিন্তু এখানে চলে আসছে। দেখেন ফ্লাটার ক্যারোসেল উইজেট, দেন ফ্লাটার স্লাইডার ড্রয়ার। আমরা যদি কোনো একটার ভিতরে যাই, সেক্ষেত্রে খুব
ডিপলি তারা হচ্ছে আমাদের বুঝিয়ে দিচ্ছে যে এই স্লাইডারটা দেখতে কীরকম হবে, দেন এই স্লাইডারটা কিভাবে অ্যাড করতে হবে, দেন কিভাবে ব্যবহার করব না করব, যে কোডগুলো হচ্ছে দিতে হবে আমাদের এই স্লাইডারটা ব্যবহার করার জন্য, সব কিছু কিন্তু তারা এখানে আমাদের দিয়ে দিয়েছে। অ্যান্ড আমাদের স্লাইডারের বিভিন্ন ধরনের টাইপ, সেই টাইপগুলো কিভাবে হচ্ছে আমরা এখানে লিখব, সব কিছু কন্ট্রোলার সিস্টেম, লাইক এই প্যাকেজটা এক কথায় ব্যবহার করতে গেলে আমাদের যে যে জিনিসগুলো দরকার হবে সমস্ত জিনিসগুলো কিন্তু তারা খুব ভালোভাবে এখানে লিখে দিচ্ছে। অ্যান্ড প্রপার একটা ডকুমেন্টেশন ছাড়া কিন্তু আসলে আমরা কোনো একটা প্যাকেজকে ব্যবহার করতে পারবো না, যেহেতু আমরা হচ্ছে ওই প্যাকেজটা সম্পর্কে জানি না বা কোথায় কোন কোডটা লিখতে হবে আমরা এখনও জানি না। আচ্ছা, সো আমরা কি করব, আমরা হচ্ছে এই স্লাইডারের জন্য একটা মোস্ট পপুলার একটা প্যাকেজ রয়েছে যার নাম হচ্ছে ক্যারোসেল স্লাইডার। সো খুব ইজিলি আমরা হচ্ছে এই ক্যারোসেল স্লাইডারটা ব্যবহার করে এই টাইপের একটা ডিজাইন হচ্ছে অ্যাচিভ করতে পারবো। আচ্ছা, সো দেখেন ক্যারোসেল স্লাইডার অ্যান্ড প্যাকেজটার ভার্সন হচ্ছে 5.0.0, আর লাস্ট আপডেট করেছে তারা হচ্ছে 8 মাস আগে। আমরা যদি এই প্যাকেজের ওল্ড ভার্সনগুলো দেখতে চাই, ভার্সনসে যাব, অ্যান্ড দেখেন আমাদের যতগুলো ভার্সন ছিল সব ভার্সনগুলো এখানে কিন্তু হচ্ছে দেওয়া আছে। আমরা চাইলে আদার্স ভার্সনগুলোর হচ্ছে ডকুমেন্টেশনগুলোও দেখতে পারবো, বা আদার্স ভার্সনগুলো কীভাবে ব্যবহার করতে হবে সেইগুলো এখান থেকে দেখতে পারবো। আচ্ছা, দেন আমরা যদি হচ্ছে এক্সাম্পল দেখতে চাই যে এই স্লাইডারটার এক্সাম্পল একটা কোড আমাকে দেখাও, সো এক্সাম্পলের মধ্যে গেলে এই দেখেন এই স্লাইডারটা কেমনে ব্যবহার করব না করব সমস্ত কিছু এখানে বলা আছে। আচ্ছা, যাই হোক, সো আমরা হচ্ছে রিডমিতে যাই, অ্যান্ড এইখান থেকে দেখেন বেসিক একটা ডকুমেন্টেশন তারা দিয়েছে যে স্লাইডারটা আসলে আমরা কীভাবে হচ্ছে এখানে ব্যবহার করব। সো ফার্স্ট অফ অল আমাদের এই যে প্যাকেজ, এই প্যাকেজটাকে কপি করতে হবে। সো আমরা কপি করি, অ্যান্ড কিছু একটা আমাদের ক্লিপবোর্ডের মধ্যে কপি হয়ে গেছে। আমরা যদি পেস্ট করি, এই দেখেন এই স্লাইডারটার নাম, দ্যাট মিনস প্যাকেজটার নাম, অ্যান্ড আমাদের ভার্সন, এই প্যাকেজটার একটা ভার্সন। সো এই জিনিসটা আমরা ব্যবহার করব কোথায়? সো আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতে যাই, অ্যান্ড আমাদের ফ্লাটারের মধ্যে দেখেন pubspec.yml নামে আমাদের একটা ফাইল রয়েছে, এই ফাইলটার ভিতরে যাব। সো এর মধ্যে আমরা যদি হচ্ছে দেখি, দেখেন ডিপেন্ডেন্সিস নামে আমাদের একটা কিন্তু সেকশন এখানে অলরেডি এক্সিস্ট করে, অ্যান্ড যার মধ্যে কোপারচিনো আইকনস নামে একটা প্যাকেজ অলরেডি কিন্তু এক্সিস্ট করছে। সো এই প্যাকেজটার পরে এসে আমরা জাস্ট একটা লাইন ব্রেক করব, অ্যান্ড আমাদের যে প্যাকেজটা আমরা কপি করেছিলাম সেটাকে পেস্ট করব, দ্যাটস ইট। সো সব কিছু হয়ে গেলে, দ্যাট মিনস আমাদের প্যাকেজগুলো ব্যবহার করা হয়ে গেলে আমরা জাস্ট পাব গেট করব। সো অবশ্যই মাথায় রাখবো আমাদের যে এই কোপারচিনো আইকনসের নিচেই রাখতে হবে এরকমটা না, জাস্ট এই ডিপেন্ডেন্সিসের আন্ডারে রাখতে হবে। আচ্ছা, সো ডেপ ডিপেন্ডেন্সিসের কাজ আছে, বাট এখন পর্যন্ত হচ্ছে আমরা এই ডেপ ডিপেন্ডেন্সিসের মধ্যে আসিনি। সো আমরা জাস্ট ডিপেন্ডেন্সিসগুলো দেখতেছি। আচ্ছা, সো আমাদের যদি একটু দেখি কোথায় যেন দেখায়, আচ্ছা এইখানে দেখেন আমাদের কিন্তু হচ্ছে এই পাবগেটটা কমপ্লিট হয়েছে। সো আমাদের এক্সিট কোড 0 মিনস আমাদের কোনো টাইপের ইরর নাই। সো যদি কোনো ইরর আসে সেক্ষেত্রে অবশ্যই আমাদের এখানে ইররটা দেখাবে। সো ইররগুলো আমরা হচ্ছে ফিক্স করব। আচ্ছা, বাট এখন পর্যন্ত কোনো ইরর পাচ্ছি না, যখন পাবো আমরা হচ্ছে ফিক্স করাটা আপনাদের দেখিয়ে দিব। আচ্ছা, সো আমরা হচ্ছে স্লাইডারটা ব্যবহার করেছি। আবার যদি আমরা হচ্ছে এর মধ্যে যাই, সো স্লাইডারটা আসলে কিভাবে ব্যবহার করব না করব, হাউ টু ইউজ, সো প্রপার একটা গাইডলাইন কিন্তু তারা আমাদের দিয়ে দিয়েছে। সো দেখেন ক্যারোসেল স্লাইডার, এই জিনিসটা আমাদের ব্যবহার করতে হবে। এর মধ্যে আমাদের হচ্ছে একটা অপশনস লাগবে অ্যান্ড আইটেমস লাগবে। সো আইটেমসের মধ্যে সে একটা লিস্ট নিচ্ছে। সো লিস্ট মিনস আমাদের হচ্ছে যে স্লাইডারগুলো থাকবে সেই স্লাইডারটা লিস্ট, যে আসলে তার মধ্যে আমি কি বিল্ড করতে চাচ্ছি। অ্যান্ড এর যে স্লাইডারের যে অপশন, এই অপশনের যে প্যারামিটারগুলো, সেই প্যারামিটারগুলোও কিন্তু এখানে খুব ভালোভাবে দেওয়া রয়েছে যে এই অপশনগুলো আমরা ব্যবহার করতে পারবো। আচ্ছা, সো আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতে যাই এইবার, অ্যান্ড আমরা কোডটাকে মিনিমাল করার জন্য আরেকটা কাজ করতে পারি। সো আমরা আসি কোথায়, এই home.dart এর মধ্যে। সো এইখানে আমরা সেকশনস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারি। সো সেকশনস,
অ্যান্ড এর মধ্যে আমাদের আলাদা আলাদা সেকশনগুলো আমরা হচ্ছে রাখতে পারি। সো তাতে কি হবে, ধরেন আমরা হোম স্ক্রিনের মধ্যে কাজ করতেছি, সো হোমের মধ্যে আসলে অনেক কোড আছে, একটা হোম স্ক্রিনের মধ্যে আসলে অনেক হাজার লাইন কোড এখানে থাকে। সো একটা হোমের মধ্যে যদি আমরা সবগুলো রাখি, সো খুঁজে বের করাও আসলে অনেকটা কষ্টকর হয়ে যায় আমাদের জন্য যখন আমরা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল লেভেলের কাজগুলো করি। সো সেক্ষেত্রে আমরা যে কাজগুলো করতে পারি, সো সেকশনের মধ্যে আসি, জাস্ট এইখানে আমরা হচ্ছে স্লাইডার সেকশন নামে একটা ডার্ট ফাইল ক্রিয়েট করে নিচ্ছি। সো এর মধ্যে কি থাকবে, স্পেশালি আমাদের এই স্লাইডার সেকশনের কোডটুকু থাকবে। সো এর মধ্যে শুধু আমরা স্লাইডারে কাজগুলো করব। সো একটা লেস উইজেটের মধ্যে আমরা জাস্ট দিয়ে দিচ্ছি স্লাইডার সেকশন, অ্যান্ড সে রিটার্ন করবে কি, স্ক্যাফোল্ড না যদিও, বাট আমরা জাস্ট স্ক্যাফোল্ডটা রিটার্ন করেছিলাম ম্যাটেরিয়ালটা ইম্পোর্ট করার জন্য। আচ্ছা, সো রিটার্ন করবে কি, এই জিনিসটাতে পরে আসতেছি। সো আমরা জাস্ট হোমে যাব, অ্যান্ড এই উইজেটগুলোর নিচে অর্থাৎ যেখানে আমরা স্লাইডারটা শো করাতে চাচ্ছি সেইখানে এসে আমরা জাস্ট কল করে দিব স্লাইডার সেকশন। পারফেক্ট। সো এইবার দেখেন স্লাইডারের মধ্যে আমাদের হাজার হাজার লাইন কোড থাকতে পারে, বাট আমাদের হোম স্ক্রিনের মধ্যে কিন্তু শুধুমাত্র এই কোডটুকু রইল, যে স্লাইডার সেকশন, এই ক্লাসটাকে আমরা কল করেছি। সো আমাদের ইন্টায়ার স্লাইডারের যে কোডগুলো সেইগুলো থাকবে এর ভিতরে। সো তাতে করে সেপারেট হয়ে গেল, আলাদা আলাদা হচ্ছে সেকশনগুলোকে আমরা খুব ইজিলি খুঁজে বের করতে পারবো। আচ্ছা, সো এর মধ্যে আসলে আমরা আমাদের যে অ্যাকচুয়াল যে উইজেটটা, দ্যাট মিনস ক্যারোসেল স্লাইডার, সেই উইজেটটাকে আমরা হচ্ছে জাস্ট কল করব। আচ্ছা, সো আমরা এখানে দিয়ে দিচ্ছি ক্যারোসেল স্লাইডার। ওকে, সো দেখেন এখানে আমরা যেরকমটা বলেছিলাম বা ডকুমেন্টেশনে দেখেছিলাম, একটা আইটেমস লাগবে, একটা অপশনস লাগবে। সো অপশনসটা কি নিচ্ছে আমরা যদি দেখি, সে নিচ্ছে ক্যারোসেল অপশনস। সো আমরা এর মধ্যে যাই, অ্যান্ড ক্যারোসেল অপশনস। ওকে, সো ক্যারোসেল অপশনসটা দিলাম, অ্যান্ড আইটেমসটা হচ্ছে একটা লিস্ট নিবে সে, দেখেন লিস্ট অফ উইজেট। সো আমরা জাস্ট একটা অ্যারে এখানে দিয়ে দিচ্ছি, অ্যান্ড এই অ্যারের মধ্যে আমরা হচ্ছে আমাদের যে অ্যাকচুয়াল ডিজাইনগুলো আমরা করতেছি, আই মিন আমাদের যে ডিজাইনগুলো লাগবে আসলে সেই ডিজাইনটা এখানে আমরা দিব। সো ক্যারোসেলটা আসলে আমরা দুইভাবে করতে পারি, ক্যারোসেল অ্যান্ড ক্যারোসেল বিল্ডার। বাট প্রথমত আমরা হচ্ছে অ্যাকচুয়াল যে ক্যারোসেলটা, সেই ক্যারোসেলটার বিহাইন্ড দ্য সিন বা অ্যাকচুয়াল যে কোডটা সেইটা আমরা দেখি, দেন আমরা হচ্ছে আমাদের স্লাইডারটাকে আমরা বিল্ডার দিয়ে কনভার্ট করে ফেলবো। আচ্ছা, সো আমরা আমাদের ডিজাইনটা রিটার্ন করি। সো কন্টেইনারের একটা হাইট দিব লাইক 300, অ্যান্ড রান করি। কালারটা দিয়ে দিচ্ছে একটা ব্লু। এই দেখেন আমাদের কিন্তু একটা স্লাইডার এখানে চলে আসে। আচ্ছা, একে আমরা আরেকটু ছোট করে দিতে পারি, 200। আচ্ছা, এইখানে দেখেন আমরা এখানে যতই হাইট দিচ্ছি না কেন সে কিন্তু নিচ্ছে না। এই দেখেন কন্টেইনারে কিন্তু হাইট উইথ সে কিন্তু এখান থেকে নিচ্ছে না। এই অপশনসের মধ্যে যদি আসি, ক্যারোসেল অপশনস, এর মধ্যে একটা প্রপার্টি আছে যার নাম হচ্ছে হাইট। সেই হাইটটা সে বাই ডিফল্ট নিচ্ছে, এই যে দেখেন এই যে হাইট। সো এই হাইটটা দিয়ে আমরা হচ্ছে আমাদের এই ক্যারোসেল স্লাইডারের যে আইটেমগুলো থাকবে সেই আইটেমের হাইটগুলোকে আমরা কন্ট্রোল করতে পারবো। লাইক আমরা যদি দিই 100 or 150, ওকে, দেখেন আমাদের 150 কিন্তু আমরা হচ্ছে হাইট দিয়েছি, সে কিন্তু হাইটটা ঠিকঠাকভাবেই দিয়ে নিয়েছে। আচ্ছা, আরেকটা কাজ করি, একটা সাইজড বক্স এখানে দিয়ে দিই। ওকে, সো এই কন্টেইনারের মধ্যে আমরা একটা ডেকোরেশন করতে পারি। সো বক্স ডেকোরেশন, কালারটা তো ডেকোরেশন করলে এখানে সে নিবে না, সো আমরা চেঞ্জ করে দিচ্ছি। অ্যান্ড একটা বর্ডার রেডিয়াস ইউজ করব সার্কুলার টাইপের, লাইক 10 পিক্সেল। আচ্ছা, আরেকটু বড় করে দিই, 20 আর 15। আচ্ছা দেখেন এই, আচ্ছা এইখানে দেখেন আমাদের কিন্তু হচ্ছে এই যে স্লাইড কিন্তু হচ্ছে, এই যে আমাদের অনেকগুলো আইটেম কিন্তু এখানে আছে, সেই জিনিসটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা,
সো এই ক্যারোসেল অপশনসের মধ্যে বেশ কিছু প্রপার্টি আছে যে প্রপার্টিগুলো আমরা হচ্ছে এখানে ব্যবহার করতে পারবো। লাইক কি কি এখানে ইউজ করা যায়? ফার্স্ট অফ অল ভিউ পোর্ট ফ্র্যাকশন। আচ্ছা, এই জিনিসটা একবার আমরা একটু দেখি। ভিউ পোর্ট ফ্র্যাকশন, আচ্ছা, সো এর বাই ডিফল্ট আছে কত? 0.08। সো এইটাই তো মেবি থাকে 0.8, বাট এইখানে একটা প্রপার্টি আছে, আমরা একটু দেখি। এই যে ইনিশিয়াল, আচ্ছা এটা তো ইনিশিয়াল পেজ। আমরা হচ্ছে প্যারামিটারে যাই। এই পুরা জিনিসটা আমরা যদি হচ্ছে কপি করে পেস্ট করি তাহলে দেখেন আমাদের ডিজাইনটা আসলে চেঞ্জ হয়ে যাবে। তারপরে আমরা একটা একটা করে চেঞ্জ করে এখানে দেখতেছি কোনটায় কি হচ্ছে না হচ্ছে। আচ্ছা, এটা তো আমাদের 150 দরকার, সরি 150। আচ্ছা দেখেন আমাদের ইন্টায়ার সিস্টেমটা বা ইন্টায়ার ডিজাইনটাই কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেছে। সো এইখানে বেসিক্যালি কি হচ্ছে, ভিউ ফ্র্যাকশনটা যদি আমরা হচ্ছে এখানে 1 করে দেই, সেক্ষেত্রে দেখেন এই জিনিসটা ইন্টায়ার স্ক্রিনটাই সে হচ্ছে নিয়ে নিচ্ছে। লাইক তার আদার্স কোনো যে হচ্ছে এই আইটেমগুলো, সেই আইটেমগুলোর কোনো অংশ কিন্তু দেখাচ্ছে না। সো প্রত্যেকটা আইটেম ফুল উইথটা সে হচ্ছে কভার আপ করে নিচ্ছে। বাট এটাকে যদি আমরা একটু ছোট করে দিতে চাই, যে না পুরা জিনিসটা হচ্ছে আমাদের একটাবারে দেখাবে না, কিছু অংশ সে হচ্ছে আদার্স যে আইটেমগুলো আছে সেই আইটেমের দেখাবে। সো সেক্ষেত্রে আমরা এটাকে একটু কমিয়ে দিতে পারি। সো 0.9, 0.8 বা 0.5 দিয়েই দেখেন অনেক ছোট হয়ে যাবে। এই দেখেন অনেকটাই ছোট হয়ে গেছে। সো স্ট্যান্ডার্ড হচ্ছে আমাদের 0.8, অথবা আমরা চাইলে 0.9 দিতে পারি। এই যে আমরা হচ্ছে জাস্ট 0.8এই দিয়ে দিচ্ছি। আমরা আদার্স যে স্লাইডারগুলো থাকবে সেইগুলোর কিছু অংশ আমরা হচ্ছে এখানে দেখাতে চাচ্ছি। আচ্ছা দেন আমাদের ইনিশিয়াল পেজটা হচ্ছে কোথায় থেকে স্টার্ট করবে সে, আমাদের এই যে কি বলে স্লাইডারটা যে হচ্ছে, যে আইটেমগুলো থাকবে কোন আইটেম থেকে সে হচ্ছে স্টার্ট করবে। সো ইনিশিয়াল ইন্ডেক্সটা হচ্ছে 0, সো থাকবে। দেন আমরা হচ্ছে ইনফিনিটি, এই দেখেন এনেবল ইনফিনিটি স্ক্রল, এই জিনিসটা ট্রু করা রয়েছে। সো বাই ডিফল্ট অ্যাকচুয়ালি ফলস থাকে, মেবি ট্রুই থাকে, একটু দেখে নিই। আচ্ছা এটা ট্রুই থাকে। আচ্ছা সো এই জিনিসটা ফলস যদি করে দেই, সেক্ষেত্রে দেখেন এই যে বারবার করে হচ্ছে এই জিনিসটা স্ক্রল হচ্ছে, এই স্ক্রলিংটা আর হবে না। কেন হবে না? কারণ এর মধ্যে আমার আইটেম আছেই মাত্র একটা, এর মধ্যে আইটেম আছে একটা। সো সে কি করতেছে, ইনফিনিটি স্ক্রল করতেছে যখন আমরা এটাকে ট্রু করে দিচ্ছি। দ্যাট মিনস একটা আইটেমকেই বা যতগুলো আইটেম থাকবে সেই আইটেমগুলোকেই বারবার করে সে হচ্ছে স্ক্রল করতে থাকবে। আচ্ছা সো আমরা যদি আইটেমটা বাড়াই দেই, সো সেক্ষেত্রে বুঝতে পারবেন। এই দেখেন আমাদের ইনিশিয়াল ইন্ডেক্স স্টার্ট হচ্ছে 0 থেকে, সো 0 থেকে শুরু হইলো অ্যান্ড 1 নাম্বার ইন্ডেক্সে গেল, 2 নাম্বার ইন্ডেক্সে গেল, বাট এরপরে কিন্তু সে আর যাবে না। এই দেখেন আবার কিন্তু সে হচ্ছে প্রথম ইন্ডেক্সে চলে আসে। বাট যখন আমরা ইনফিনিটি স্ক্রলটাকে ট্রু করে দিচ্ছি, তখন সে চেঞ্জ হয়ে গেলেও, আই মিন হচ্ছে শেষ হয়ে গেলেও, সে আবার এই প্রথমটা থেকে আবার হচ্ছে স্ক্রল করতেই থাকবে। লাইক এই যে দেখেন আমরা হচ্ছে যদি চেঞ্জ করতে থাকি, এই দেখেন সে কিন্তু চেঞ্জ হইতেই আছে। সো এটা হচ্ছে বেসিক্যালি আমাদের ইনফিনিটি স্ক্রল। অ্যান্ড আমাদের রিভার্স ফলস করা আছে। সো যদি ট্রু করে দেই একদম শেষ থেকে, সে হচ্ছে এইভাবে মেবি যাবে। আমরা একটু ট্রু করে দেখি। হ্যাঁ আমাদের হচ্ছে রিভার্স হচ্ছে এই টাইপ, হচ্ছে লেফট টু রাইটে যাচ্ছে। আচ্ছা সো আমাদের রিভার্সটা আসলে দরকার নাই। এরপরে দেখেন অটো প্লে। সো অটো প্লে বাই ডিফল্ট ফলস থাকে। সো অটো প্লেটা কি করতেছে, যেমন দেখেন ফলস করে দিছি, এই কিন্তু আর চেঞ্জ হচ্ছে না, সে একটা ইন্ডেক্সের মধ্যেই আছে। আমরা হচ্ছে জাস্ট ম্যানুয়ালি চেঞ্জ করতে পারবো। বাট যখন আমরা অটো প্লেটাকে ট্রু করে দিচ্ছি, তখন কিন্তু এটা অটোমেটিক্যালি চেঞ্জ হচ্ছে। সো অটো প্লে কতক্ষণ সময় পর পর চেঞ্জ হবে সেইটা এখানে আমরা হচ্ছে ডিউরেশনটা সেট করতে পারবো, এর অ্যানিমেশনটা সেট করতে পারবো, কার্ভটাকে সেট করতে পারবো। আচ্ছা দেখেন এই যে আমাদের আরেকটা সেন্টার পেজ, এটাকে ফলস করে দিলে মেবি এই যে একটা এই যে হ্যাঁ
একটা যে হচ্ছে আমরা সেট টাইপের দেখতেছি যে কিছুটা ছোট হয়ে আছে আমাদের পরবর্তী যে অংশটুকু আছে, আই মিন আদার্স যে আমাদের আইটেমগুলো আছে সেই আইটেমগুলো যে ছোট হয়ে আছে, এটা মেবি হচ্ছে এই ট্রু করার কারণে হচ্ছে। বাট যদি ফলস করে দিই সেক্ষেত্রে এটা কিন্তু এই যে ছোট আর দেখাবে না, সেক্ষেত্রে সবগুলো সমান দেখাচ্ছে। সো যেটা সেন্টার পেজ, সেই সেন্টার পেজটা কিছুটা হচ্ছে বড় দেখাচ্ছে বা কিং টাইপ বলতে পারি এক কথায়। আচ্ছা, এই ফ্যাক্টরটা কি একটু চেঞ্জ করে দেখি। আচ্ছা, সো এই প্রপার্টিটা হচ্ছে আমাদের এই যে সেন্টার আইটেমের পাশে যে কিছুটা স্পেস আমরা পাচ্ছি বা হোয়াইট স্পেস যেখানে আমরা এই যে এখানে দেখাচ্ছে, সো এই স্পেসটা আসলে কতটুকু থাকবে। আমরা যদি 0.1 করে দিই একদম কম দেখাচ্ছে, আমরা যদি 2 করি সেক্ষেত্রে আরেকটু দেখাচ্ছে, 0.3 করি আরেকটু ছোট হচ্ছে গ্যাপ দেখাচ্ছে। আচ্ছা, দেন স্ক্রল ডাইরেকশনটা হচ্ছে হরিজন্টাল আছে। হরিজন্টাল মিন্স আমাদের হচ্ছে কি বলে এই আড়াআড়ি ভাবে, আর যদি আমরা ভার্টিক্যাল করে দিই সেক্ষেত্রে হচ্ছে উপর নিচ করে হচ্ছে এটা দেখাবে, এই যে উপর নিচ করে দেখাচ্ছে। আচ্ছা, বাট আমাদের ক্ষেত্রে হচ্ছে হরিজন্টালি লাগবে। আচ্ছা, সো আমাদের যে ডিজাইনটা দরকার ছিল সেটা কিন্তু প্রপারলি আমরা এখানে পেয়ে গেছি। আচ্ছা, বাট ডিজাইনটা পাইনি অ্যাকচুয়ালি, আমরা হচ্ছে জাস্ট আমাদের স্লাইডারটা পেয়েছি। সো এখানে দেখেন আমাদের কাছে মাল্টিপল আইটেম এখানে থাকতে পারে। আমাদের কাছে এরকম না যে আমরা হচ্ছে এখানে স্ট্যাটিক এইভাবে হচ্ছে কপি করে পেস্ট করে এইভাবে হচ্ছে করব, এরকমটা না। আমাদের কাছে হচ্ছে ডাইনামিক ডেটাও থাকতে পারে। লাইক আমরা এপিআই থেকে যে ডেটাগুলো পাবো সেই ডেটাগুলো নিয়ে আমি হচ্ছে স্লাইডারের মধ্যে দেখাবো। সো ধরেন আমি হচ্ছে এখানে একটা লিস্ট ডিফাইন করি। সো লিস্ট অফ স্ট্রিং নাম দিয়ে দিচ্ছি আমি হচ্ছে স্লাইডার্স ইজ ইকুয়াল, আমরা কিছু স্লাইডার ইমেজ এখান থেকে নিয়ে আসি। ই-কমার্স স্লাইডার, কিছু স্লাইডারের ইউআরএল আমরা হচ্ছে কপি করে নিয়ে আসি। যেমন ধরেন এইটা একটা আমরা হচ্ছে কপি ইমেজ অ্যাড্রেস, এখানে এসে এখানে এসে পেস্ট করে দিচ্ছি। আমরা আরেকটা নেই, কপি ইমেজ অ্যাড্রেস পেস্ট করে দিচ্ছি, আরেকটা নিয়ে নেই। এটা নেই। আচ্ছা, ধরেন আমরা হচ্ছে জাস্ট 3টা স্লাইডার আইটেম এখানে নিলাম। সো ধরেন এপিআই থেকে আমরা হচ্ছে এই ডেটাগুলো পাচ্ছি যে আমাদের 3টা স্লাইডারের ডেটা আছে। সো আমরা এপিআই থেকে আসলে কয়টা ডেটা পাচ্ছি না পাচ্ছি এটা কিন্তু আমরা জানি না। সো এটা কিন্তু ডাইনামিক। সো আমাদের কাছে একটাও আসতে পারে, নাও আসতে পারে, 3টা আসতে পারে, 5টা আসতে পারে, 10টা আসতে পারে। সো সেক্ষেত্রে কিন্তু আমরা এইভাবে আইটেম হচ্ছে আলাদা আলাদা করে রাখতে পারবো না। সো সেক্ষেত্রে আমরা একটা কাজ এখানে করতে পারি। সো দুইভাবে আসলে এই জিনিসটাকে আমরা করতে পারি। আমাদের কোডটা যেইভাবে আছে অ্যাজ ইট ইজ সেইভাবেই থাকবে। লাইক একটা ডেটাকে আমরা জাস্ট কাট করে নিয়ে যাই, অ্যান্ড এই যে সে একটা লিস্ট নিচ্ছে, সো এই লিস্টের বদলে আমরা সরাসরি চাইলে আমাদের স্লাইডার্স, অর্থাৎ এইটা কিন্তু একটা লিস্ট। সো দেখেন এই যে এই লিস্টটাকে আমরা নিতে পারি। সো কিভাবে নিব, স্লাইডার্সটাকে কল করব, ডট আমরা ফার্স্ট অফ অল এই ডেটাটাকে, দ্যাট মিনস এই লিস্টটাকে আমরা হচ্ছে আগে ম্যাপ করব। সো ম্যাপ করলে কি পাবো, আমরা এই ম্যাপটা হচ্ছে একটা কল ব্যাক ফাংশনকে সে রিটার্ন করে, সাথে করে একটা ডেটা নিয়ে আসে। দ্যাট মিনস আমাদের কিন্তু এটা লিস্ট অফ ম্যাপ। সো ইন্ডিভিজুয়াল এক একটা ডেটা। সো আমরা কিন্তু এই লিস্ট অফ ম্যাপটা আপনাদের ডার্টের ক্লাসে দেখিয়েছিলাম একবার। সো ইন্ডিভিজুয়াল এক একটা করে ডেটা সে নিয়ে আসবে, অ্যান্ড সেই ডেটাটাকে সে হচ্ছে একটা ভ্যারিয়েবলের মধ্যে অ্যাকসেপ্ট করবে। সো আমরা একটা কল ব্যাক ফাংশন এখানে তাহলে রিটার্ন করি, অ্যান্ড সে যে ডেটাটা আমাদের দিচ্ছে সেই ডেটাটা আমরা হচ্ছে এখানে লাইক স্লাইডার নামে হচ্ছে অ্যাকসেপ্ট করব। স্লাইডার্স থেকে সে ইন্ডিভিজুয়াল এক একটা ডেটা আমাদের দিয়ে দিচ্ছে স্লাইডারের মধ্যে। আচ্ছা, সো এই ম্যাপটাকে
আবার আমরা হচ্ছে জাস্ট টু লিস্ট করে দিব। কেন করব? যেহেতু এই আইটেমসটা হচ্ছে আমাদের থেকে একটা লিস্ট নিচ্ছে, কিন্তু এইবার কিন্তু এর ডেটা টাইপটা হচ্ছে ম্যাপ। দ্যাট মিনস ইন্ডিভিজুয়াল সিঙ্গেল একটা ডেটা পাচ্ছে, স্ট্রিং টাইপের ডেটা পাচ্ছে। সো সে কিন্তু স্ট্রিং বা ম্যাপ কোনোটাই সে অ্যাকসেপ্ট করবে না, সে অ্যাকসেপ্ট করবে কি একটা লিস্ট। সো আমাদের কাজ শেষ, আমরা জাস্ট একটা আবার তাকে লিস্টে ফিরিয়ে দিব। আচ্ছা, আমাদের কোনো একটা ইরর মেবি আমরা পাচ্ছি, লিস্ট অফ নাল। আচ্ছা, রিটার্ন করি একটা উইজেট, দেখি কাজ করে কিনা। আচ্ছা, কাজ করছে। আচ্ছা, ভালো হয়েছে। আচ্ছা দেখেন, সে ম্যাপের মধ্যে একটা কলব্যাক নিচ্ছিল। সো কলব্যাকটা আমরা দিয়েছি, ইন্ডিভিজুয়াল একটা ডেটা আমরা পেয়েছি, সেটা হচ্ছে স্লাইডার। সো স্লাইডারের মধ্যে কি আছে? প্রত্যেকটা ইন্ডেক্সের আলাদা আলাদা ডেটা আমাদের কাছে এখানে আছে। সো আমরা জাস্ট এইবারে রিটার্ন করব। তার টাইপটা যদি আমরা দেখি, তার টাইপটা কি? লিস্ট অফ উইজেট। বাট স্টিল নাও এর কিন্তু কোনো রিটার্ন আমরা করিনি। সো রিটার্ন টাইপটা কিন্তু নাল আছে। সো সে চাচ্ছে লিস্ট অফ উইজেট। সো আমরা এখানে রিটার্ন করব তাকে যে কোনো উইজেট। আমরা চাইলে একটা টেক্সট উইজেটকে রিটার্ন করতে পারি। লাইক টেক্সট উইজেটের মধ্যে আমরা বলে দিচ্ছি স্লাইডার। দ্যাট মিনস আমরা যে ডেটাটা পাচ্ছি সেই স্লাইডারটা। রান করি, দেখেন আমরা কিন্তু এই যে আলাদা আলাদা যে ইমেজের ইউআরএল ছিল, সেই ইউআরএল গুলো কিন্তু এখানে পাচ্ছি। দেখেন এই যে আলাদা আলাদা ডেটা কিন্তু পাচ্ছি। আচ্ছা, সো এইবার যেহেতু আমরা হচ্ছে সিঙ্গেল ইন্ডিভিজুয়াল ডেটা নিতে পারতেছি, সো আমরা চাইলে এইবার আমাদের অ্যাকচুয়াল যে ইউআই, সেই ইউআইটা এখানে কল করে দিতে পারবো। সো আমরা জাস্ট কন্টেইনারটাকে কল করছি, রান করি, আমাদের এই টাইপের একটা ইউআই আমরা পাচ্ছি। সো আমরা কি করব? এই ডেকোরেশনের ভিতরে আমাদের ইমেজ নামে একটা প্রপার্টি রয়েছে। সো এই প্রপার্টিটাকেও চাইলে আমরা ব্যবহার করতে পারি। সো ইমেজটা আসলে কি নেয়? একটা ডেকোরেশন ইমেজ নেয়। সো ডেকোরেশন ইমেজটা হচ্ছে এইটা। সো ডেকোরেশন ইমেজ, এইটা যদিও আপনাদের এখন পর্যন্ত দেখানো হয়নি। সো দেখেন ডেকোরেশন, এই যখন আমরা কন্টেইনারের ভিতরে হচ্ছে কোনো একটা ইমেজ নিয়ে ট্রাই করব ডেকোরেশনের ভিতরে, সেক্ষেত্রে ইমেজটা প্রথমেই সে নিবে ডেকোরেশন ইমেজ নামে একটা ক্লাস। সো এই ক্লাসের ভিতরে সে আবার ইমেজ নামে আরেকটা প্রপার্টি নিবে, সেই ইমেজটা নিবে হচ্ছে আবার একটা ইমেজ প্রোভাইডার। দেখেন একটা ইমেজ প্রোভাইডার নিচ্ছে। সো ইমেজ প্রোভাইডারটা আসলে কি? কে বলবেন ইমেজ প্রোভাইডার কি? কোনটা কোনটা আসলে ইমেজ প্রোভাইডার? ইমেজ প্রোভাইডার কিন্তু এর আগে আমরা দেখেছিলাম। আমরা হচ্ছে যখন সার্কেল অ্যাভাটারের মধ্যে কোনো একটা ইমেজ শো করাতে চাচ্ছিলাম, সেই কিন্তু ইমেজ প্রোভাইডার নিয়েছিল। অ্যান্ড তখন আপনাদের বলে দিয়েছিলাম আমি এই জিনিসটা এক্সপ্লেন করে, যে যখন আমাদের কোনো ইমেজ প্রোভাইডার থাকবে তখন আমরা ব্যবহার করব হচ্ছে ফাইল ইমেজ, অ্যাসেটস ইমেজ, নেটওয়ার্ক ইমেজ, এই ক্লাসটা। বাট যখন হচ্ছে আমরা ইমেজকে অ্যাজ এ উইজেট হিসাবে ব্যবহার করব, সেক্ষেত্রে আমরা ইউজ করব ইমেজ ডট অ্যাসেটস বা ইমেজ ডট নেটওয়ার্ক, এই জিনিসগুলো। আচ্ছা, সো এখন যেহেতু সে ইমেজ প্রোভাইডার নিচ্ছে, সো আমরা এইখানে চাইলে অ্যাসেটস ইমেজ ইউজ করতে পারি, আমরা চাইলে নেটওয়ার্ক ইমেজ ইউজ করতে পারি, ফাইল ইমেজ ইউজ করতে পারি। সো আমরা যেহেতু আমাদের ডেটাগুলো আসতেছে হচ্ছে ইউআরএল থেকে, দ্যাট মিনস নেটওয়ার্ক টাইপের, সো আমরা ইউজ করব নেটওয়ার্ক ইউআরএল, নেটওয়ার্ক ইমেজ। সো এ কিন্তু একটা ইউআরএল আমাদের কাছে চাচ্ছে। সো ইউআরএলটা অলরেডি আমরা ইন্ডিভিজুয়াল ডেটাটা পাচ্ছি এই স্লাইডারের মধ্যে। সো অ্যাকচুয়াল যে স্ট্রিংটা, সেই স্ট্রিংটা আমরা এখানে পাচ্ছি। সো আমরা জাস্ট স্লাইডারটাকে এখানে কল করে দেব। সো রান করি, একটু ওয়েট করে এই যে দেখেন আমাদের কিন্তু ইমেজগুলো এখানে শো করছে। মেবি লোড হয়নি এখনো। আচ্ছা, এটা মেবি এখনো লোড হয়নি, বাট দেখেন আমাদের বাদ বাকি যে ইমেজগুলো দিয়েছিলাম, সেই ইমেজগুলো কিন্তু এখানে প্রপারলি আমাদের শো করতেছে। আচ্ছা, আমাদের কি একটা, দুইটা, 3 নাম্বারটা মেবি শো করতেছে না। আমরা এটা একবার কপি করে নিয়ে যাই। আচ্ছা, এইটা শো করছে না। কোনটা শো করেনি তাহলে?
আচ্ছা 2 নাম্বারটা তাহলে শো করে নেই। এইটা শো করে নেই। আচ্ছা আমরা এই জিনিসটাকে তাহলে চেঞ্জ করে দিই, ও শো করে নি, ও বাদ, ওরা রাখবোই না আমরা। আচ্ছা এখন যদিও শো করছে বাট এই ইউআরএলটা অনেক টাইম নিচ্ছে, আমরা এটাকে চেঞ্জই করে দিই। আচ্ছা আবার রিলোড করি অ্যাপটাকে, রিস্টার্ট করতেছি। আচ্ছা দেখেন আমাদের কিন্তু স্লাইডারের যে ইমেজগুলো সেই ইমেজগুলো প্রপারলি শো করতেছে। সো আমরা আরেকটা কাজ করতে পারি, এই ইমেজের ভিতরে আমরা কভার নামে একটা হচ্ছে প্রপার্টি পাবো এই ইমেজটার ভিতরে গিয়ে। সরি এটা তো ডেকোরেশন ইমেজ, এইটা ডেকোরেশন ইমেজের ভিতরে আছে। আচ্ছা কভার না, সরি ফিট, ভাই কোড বলে গেছি ঈদের ছুটি খাইতে খাইতে। আচ্ছা ফিট, সো ফিটকে আমরা কি বলে দিব, আমাদের যে কন্টেইনারটা আছে বা যে প্যারেন্ট উইজেটটা, সেই প্যারেন্ট উইজেটটার মধ্যে ইন্টায়ার স্ক্রিনটার মধ্যে বা সেই উইজেটটার মধ্যে সে কভার হয়ে যাবে। সো আমরা কি বলবো, ফিট ডট, আচ্ছা সরি বক্স ফিট ডট কভার। সো রান করি, দেখেন এ কিন্তু কভার হয়ে গেছে। অথবা আমরা চাইলে হচ্ছে এখানে বলতে পারি ফিল, এই যে সেক্ষেত্রে আমাদের হচ্ছে কোনো কি বলে সাইজ হচ্ছে জাস্ট সে ইনক্রিজ ডিক্রিজ করবে বাট পুরো ইমেজটাকেই দেখাবে। একটু আগে কভারের সময় সে কিন্তু জাস্ট কভার করার জন্য যদি জুম করাও দরকার হতো সে কিন্তু জুম করে নিচ্ছিল, বাট যখন আমরা ফিল করে দিব তখন কিন্তু আর জুম করবে না, সে জাস্ট সাইজটাকে ইনক্রিজ ডিক্রিজ করবে। আচ্ছা সো দেখেন আমাদের মোটামুটি এই স্লাইডারটাও আমরা পেয়ে গেছি। সো আমরা আমাদের ইউআইতে যাই। আচ্ছা এইখানে হচ্ছে আমাদের ক্যাটাগরি সেকশন। সো ক্যাটাগরির মধ্যে আমাদের এই যে একটা ক্যাটাগরির টপ ক্যাটাগরি এই টেক্সটটা আছে, সি অল, দেন আমাদের ক্যাটাগরিগুলো। আচ্ছা সো এই জিনিসটাকে আমরা ডিজাইন করব। সো আমরা আরেকটা নতুন সেকশন ক্রিয়েট করে নেই। সো আমাদের কিন্তু স্লাইডার সেকশনের কাজ শেষ। সো যদি এর মধ্যে কারো কোনো কোশ্চেন থাকে সেক্ষেত্রে জানাইতে পারেন। ভাই ইগনোর করেন না, কোনো কিছু প্রবলেম থাকলে বলবেন অবশ্যই। আচ্ছা সো ক্যাটাগরি সেকশন, বাট আজকের ক্লাসে আই থিঙ্ক না বোঝার কিছু নাই, সবই বেসিক। আর এই স্লাইডারের কাজটাও আসলে ডকুমেন্টেশনে দেওয়াই আছে। আচ্ছা স্লাইডারটা যদি আরেকভাবে করা যায় বাট অন্য একটা ইউআইতে যখন হচ্ছে আমরা কাজ করব তখন হচ্ছে আরেকভাবে দেখাবো বিল্ডারটা দিয়ে। আচ্ছা বাট এইভাবেও আমরা হচ্ছে ডাইনামিক ডেটা থেকে ডেটা গেট করতে পারবো। এই এখন যে মেথডটা দেখালাম আপনাদের, ম্যাপ করে দেন লিস্ট করে দিবেন, এইভাবে হচ্ছে ডাইনামিক ডেটা নিতে পারবেন। আচ্ছা সো আমরা হচ্ছে এখানে জাস্ট স্লাইডারটার সেকশনটার নাম লিখে দিই ক্যাটাগরি সেকশন, অ্যান্ড এর মধ্যে আমরা একটা কলাম রিটার্ন করে দিচ্ছি, অ্যান্ড হোমের মধ্যে গিয়ে আমরা হচ্ছে কল করে দিব ক্যাটাগরি সেকশন। আমরা একটা সাইজ বক্স দিয়ে দিই। ওকে সো এই ক্যাটাগরি সেকশনের মধ্যে আমাদের যে ডিজাইনটা, সেই ডিজাইনটাকে আমরা হচ্ছে এখানে করা শুরু করব। সো ফার্স্টেই আমরা একটা রো নিয়ে নিচ্ছি। রো কেন, কারণ হচ্ছে আমাদের এই সাইডে টপ ক্যাটাগরি, এই সাইডে হচ্ছে আমাদের সি অল বাটনটা রয়েছে। সো আমরা রো দিয়ে আসলে এই জিনিসটাকে করে ফেলতে পারবো। সো টপ ক্যাটাগরিজ, এর স্টাইলটা আমরা চেঞ্জ করে দিচ্ছি। ওকে সো টপ ক্যাটাগরিজ অ্যান্ড আমরা হচ্ছে আরেকটা টেক্সট নিব, সি অল, এর স্টাইলটা আমরা চেঞ্জ করে দিচ্ছি। কালারটা হবে হচ্ছে ব্লু কালার। ফন্ট ওয়েটসটাকে আমরা জাস্ট একটু বোল্ড করে দিচ্ছি, লাইক 600। কি হয়েছে এখানে, কালারে কি হয়েছে ভাই?
এই ভাই কি হলো? ও আচ্ছা, কোপাচিনো ইম্পোর্ট হয়ে আছে না? আচ্ছা, বাট মেবি এই জিনিসটা আসলে ব্লু না, কালার ম্যাচ না করলে দেখতে কিরকম লাগে। কালার 0xFF আমাদের কালার কোড। আচ্ছা, সো এই রোটাকে আমরা হচ্ছে জাস্ট যে কয়টা আইটেম থাকবে সবগুলো আইটেমকে স্পেস বিটুইন করে দিচ্ছি। সো মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্ট স্পেস বিটুইন। সো একটার সাথে আরেকটা ভ্যালিড একটা দূরত্ব চলে যাবে। আচ্ছা একটা মিনিট ভাই, একটু পরে কল দিচ্ছে। আচ্ছা, সো এই রো এর পরে আসি আমরা সাইজ বক্স, একটা জাস্ট সাইজ বক্স নিয়ে নিচ্ছি। অ্যান্ড আমাদের যে ডিজাইনটা আছে, এই যে দেখেন এইখানে আমাদের যে ডিজাইনটা আছে, এই ডিজাইনটা আমরা কিন্তু হচ্ছে ডাইনামিক অবশ্যই চিন্তা ভাবনা করব। কেন ডাইনামিক চিন্তা ভাবনা করব? কারণ অবশ্যই ক্যাটাগরিগুলো কিন্তু হচ্ছে আমাদের আসবে কোনো একটা এপিআই থেকে বা ফায়ারবেস থেকে, হইলে আমাদের ফায়ারস্টোর ডেটাবেস থেকে, অর্থাৎ এক কথায় আমাদের নেটওয়ার্ক থেকে ডেটাগুলো সে দিবে। সো এই চিন্তা ভাবনাটা আমাদের করেই এখানে হচ্ছে ডিজাইনটাও করতে হবে যে ইন ফিউচার এর মধ্যে আমাদের ডাইনামিক ডেটা ইন্টিগ্রেশন হবে। সো আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে একটা লিস্ট ডিফাইন করে নিতে পারি। লিস্ট ডিফাইন করে লিস্টের মধ্যে আমরা হচ্ছে ডেটাগুলোকে রেখে লিস্ট ভিউ ডট বিল্ডার ব্যবহার করে আমরা হচ্ছে আমাদের ডিজাইনটাকে অ্যাচিভ করব, যাতে ইন ফিউচার আমাদের ডেটাগুলো যখন হচ্ছে আমাদের এপিআই ইন্টিগ্রেশন হবে বা ফায়ারবেস ইন্টিগ্রেশন হবে, সো সেক্ষেত্রে যাতে খুব ইজিলি আমরা হচ্ছে সেই বিল্ডারটা ইউজ করে আমরা ডেটাগুলোকে এখানে ইউজ করে ফেলতে পারি। আচ্ছা, আমি ফার্স্ট অফ অল একটা লিস্ট নিয়ে নিচ্ছি। লিস্ট অফ স্ট্রিং নেই অথবা লিস্ট অফ ম্যাপ নেই। আচ্ছা, ম্যাপ নিয়ে আপনাদের দেখানো হয় না এইভাবে, লিস্ট অফ ম্যাপ। আচ্ছা দেখাইছি, বাট তারপরেও আবার দেখাচ্ছি। আচ্ছা, ক্যাটাগরিজ। আচ্ছা আচ্ছা এইখানে আমরা কি করব, আমরা হচ্ছে লিস্ট ভিউ ডট বিল্ডার নিব। আচ্ছা, লিস্ট ভিউ ডট বিল্ডার। আচ্ছা, সো আইটেম বিল্ডারের মধ্যে সে একটা কনটেক্সট নিবে অ্যান্ড একটা ইন্ডেক্স এনে দিবে। অ্যান্ড আমাদের কিন্তু আরেকটা প্রপার্টি রয়েছে যেটার নাম হচ্ছে আইটেম কাউন্ট, বাট এটাকে আমরা একটু পরে আসতেছি। আমরা স্ট্রিং র্যাপটাকে ট্রু করব, প্রাইমারিটাকে ফলস করব। কেন করব এর আগে বলেছিলাম আপনাদের। আচ্ছা, সো কলামের ভিতরে যেহেতু, সো সে কিন্তু অ্যাকচুয়াল যে সাইজটা, সেই সাইজটা কিন্তু হচ্ছে সে পায় না, বা তার ডিফল্ট কোনো সাইজ থাকে না। সো সেক্ষেত্রে আমরা হচ্ছে জাস্ট এই প্রপার্টিগুলো ব্যবহার করছি এখানে। আচ্ছা, আমরা জাস্ট রিটার্ন করে দিই একটা কন্টেইনার, অ্যান্ড কন্টেইনারের হাইট দিয়ে দিচ্ছি লাইক 40 পিক্সেল, ওয়েট দিয়ে দিচ্ছি 40 পিক্সেল, ডেকোরেশন করি, কালার ফিল্ড ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেই, বর্ডার রেডিয়াস ইউজ করব 10 পিক্সেল। আচ্ছা, এখন দেখেন যদি রান করি, এই যে ঝামেলা শুরু হয়েছে। আচ্ছা, এক কাজ করি, এটাকে এক্সপেন্ডেড করে দেই, যেহেতু দুইটা জিনিস সেম। আমরা এটাকে ক্লোজ করে আবার রান করি। ভাই কি যে একটা সমস্যা শুরু হয়েছে, এই রাত্রি 9টা 9:30 পার হইলে এখন ঘুম আসে। অনেক দিন ধরে ক্লাস করানো হয় না, রাতও জাগা হয় না, ঘুমাই যাই। ভাই আপনার প্লাটারের ভার্সন কত এটা? অনেক ওল্ড ভার্সন ভাই। ওই যে উইথ অপাসিটি ইউজ করতেছেন বাট কোনো ইয়া দিতেছেন না, ওই জন্য জিজ্ঞেস করলাম, কারণ নতুন গুলাতে স্ট্রাইক দেয়। হুম ফ্লাটার ভার্সন 3 পয়েন্ট কত যেন, 3.22.3। আচ্ছা, লেটেস্ট ভার্সন কত ফ্লাটার?
29 মনে হয়, বা আমাদের চেঞ্জ করতে হবে যদিও। কোড ক্যানন থেকে বারবার নোটিশ দিচ্ছে যে ফ্লাটার ভার্সন আপডেট করতে। এফবিএম ইউজ করেন না? এফভিএম তো ভাই ইউজ করি না। এফভিএম ইউজ করতাম আগে, বাট সে ম্যাকে আসার পর থেকে আর এফভিএম ইউজ করা হয় না। আমি লিনাক্স ইউজ করতাম সময় খুব সুন্দর করে এফবিএম ইনস্টল হয়ে গেছিল, উইন্ডোজে কেমন জানি ঝামেলা করে। আর এফভিএম এর ক্ষেত্রে আবার আমাদের একটু সমস্যা আছে। যেমন হচ্ছে এফভিএম দিয়ে যখন হচ্ছে আমরা ভার্সনগুলো ম্যানেজ করি, সেক্ষেত্রে কোড কেননে যারা টেস্ট করে, টেস্টার আছে, তারা আবার দেখা যায় যে এক এক সময় এক এক ইররে পড়ে যায়। কারণ আমাদের তো কোনো ইরর নাই, আমাদের ইরর খাইলে আমরা এফভিএম থেকে ভার্সন চেঞ্জ করে ফেলি, বাট ওরা তো হচ্ছে সিঙ্গেল এসডিকে দিয়ে চেঞ্জ করে, চেক করে। আচ্ছা, আমাদের এইটার জন্য কিছু একটা ঝামেলা হচ্ছে। আইটেম কাউন্ট 5। এটা হইল? আচ্ছা, ওই ঘুরে ফিরে সেই একই জায়গায় এসে দাঁড়াইছে, শুধু শুধু আমাদের সময় নষ্ট করছে। আচ্ছা, এখানে দেখেন আমাদের হচ্ছে এই যে ডেটাগুলো, আই মিন কন্টেইনারটা শো করছে যদিও, বাট কালারটার জন্য দেখা যাচ্ছে না। কালারটা চেঞ্জ করে দিই, তাহলে বুঝতে পারবেন। দেখেন আমাদের কিন্তু হচ্ছে এই যে যে আইটেমগুলো, সেই আইটেমগুলো কিন্তু এখানে ঠিকঠাকভাবেই চলে আসে। বাট আমরা যদি ধরেন এটাকে যদি আর একটু বড় করে দিই, আচ্ছা যদিও ওয়েটটা সে নিচ্ছে না, আচ্ছা হাইটটা যদি আমরা হচ্ছে একটু বড় করে দিই, দেখেন আমাদের হচ্ছে সেই ডেটাগুলো কিন্তু হচ্ছে দেখাচ্ছে কি টাইপের, সেই ডেটা দেখাচ্ছে হচ্ছে ভার্টিক্যাল টাইপে। বাট আমাদের ইউআই ডিজাইনটা যদি দেখি, আমাদের হচ্ছে হরিজন্টাল টাইপে আছে, লাইক লেফট টু রাইট, এই আর এইভাবে হচ্ছে আমাদের আছে। বাট আমাদের আসলে ইউআইতে এইভাবে দেখাচ্ছে না। সো আমরা যে কাজটা করব, আমাদের এই লিস্ট ভিউ ডট বিল্ডারের মধ্যে স্ক্রল ডাইরেকশন নামে একটা প্রপার্টি রয়েছে। সো এই স্ক্রল ডাইরেকশনটাকে আমরা বলবো অ্যাক্সিস ডট হরিজন্টাল। বাই ডিফল্ট এটা থাকে অ্যাক্সিস ডট ভার্টিক্যাল। সো যেমন এই যে এটা হচ্ছে ভার্টিক্যাল টাইপে আছে, বাট আমরা হরিজন্টাল টাইপে চাচ্ছি আর এইভাবে। এইখানে আসেই সে ঝামেলাটাই পড়বে। আমরা যদি রান করি, দেখেন দুনিয়াতারি সব গায়েব হয়ে যাবে, এই যে কিছুই নাই। হ্যান্স আমাদের একটা ইরর দিচ্ছে, কারণ যখনই আমরা হচ্ছে এই হরিজন্টাল ব্যবহার করছি, তখন এর কোনো হাইট নেই। বাই ডিফল্ট এর একটা হাইট ছিল, হচ্ছে যখন আমরা হচ্ছে হরিজন্টাল ভার্টিক্যাল ব্যবহার করেছিলাম, তখন এর একটা হাইট ছিল, সে হচ্ছে ভার্টিক্যালি ডেটাগুলোকে শো করাইতে পারতেছিল। আমরা হচ্ছে সিঙ্গিয়া প্রাইমারিটা দিয়েছিলাম। সো বাট যখন আমরা হরিজন্টাল দিছি, এর কোনো হাইট এরপরে আর অবশিষ্ট নাই। সো কোনো একটা উইজেটকে স্পেসিফিক একটা হাইট দেওয়ার জন্য আমরা কিন্তু সেই উইজেটটাকে কন্টেইনার বা সাইজড বক্স দিয়ে র্যাপ করে দেন একটা হাইটকে ডিফাইন করতে পারি। সো সেম কাজটাই এইখানে করব। আমরা এই লিস্ট ভিউ ডট বিল্ডারটাকে স্পেসিফিক একটা সাইজড বক্স দিয়ে র্যাপ করে দিব যে তুমি ভাই তোমার হাইটটা হচ্ছে এত। আচ্ছা, তোমার হাইট কত আমি একটু আগে দেখে নেই। আচ্ছা, ফিগমা থেকে দেখতেছি অ্যাকচুয়ালি। আচ্ছা, আমরা এর হাইটটা দিয়ে দিচ্ছি ধরেন 70। আচ্ছা, রান করি।
এন্ড এইবারে আমাদের হচ্ছে উইডটা সহ দিতে হবে। এই যে দেখেন এইবারে হচ্ছে আমাদের ডেটাগুলো দেখাচ্ছে ঠিকঠাক ভাবেই। আচ্ছা এইবার কিন্তু আমাদের হাইট আর এইখানের হাইট আর কোনো কাজ করবে না, এই হাইটের দরকার নাই। এইবার আমাদের হচ্ছে উইডথ, সো আমরা সমান সমান রাখি 70-70, যদিও ফিগমাতে 70-70 নাই, 64-64 আছে, আমরা 65 দিই। আচ্ছা সো আর একটা কাজ করি, এর মধ্যে একটা মার্জিন ইউজ করি অনলি রাইট সাইডে, যেমন সবগুলো একসাথে লেগে আছে, আমরা আসলে রাইট সাইডে লাইক 10 পিক্সেলের একটা করে মার্জিন আমরা ব্যবহার করে নিচ্ছি। অ্যান্ড মোটামুটি আমাদের ক্ষেত্রে পারফেক্ট। অ্যান্ড এটা কিন্তু এই যে স্ক্রল হচ্ছে, এবার কিন্তু আমাদের হচ্ছে এই যে হরিজন্টালি স্ক্রলটা হচ্ছে। আচ্ছা সো আমাদের যে অ্যাকচুয়াল ডিজাইনটা আছে সেই ডিজাইনটা আমরা একবার এখন হচ্ছে এখানে করার ট্রাই করি। সো ফিল্ড ব্যাকগ্রাউন্ড কালারটা ইউজ করি, যদিও ফিল্ড ব্যাকগ্রাউন্ড কালার নাই এখানে, আমরা অন্য কালারটা ব্যবহার করবো না আসলে। আচ্ছা সো এইখানে কালারটা কি আছে, আমরা যেই কালারটা আছে সেই কালারটাই নেই। একটা মিনিট, আমরা কালার কোডটা কপি করে নিয়ে আসছি। ভাই কথা বলতে ইচ্ছা হয় না এখন আর। কালার 0xFF কালার কোড, আসলেই কি কালার আছে? জীবনেও না, নাকি আসলেই আছে? আমার তো মনে হয় না। না ভাই সেম না। আমার ঝামেলা হয়েছে, এই মনিটরের এক কালার, এই আবার পাশের মনিটরের আরেক কালার, দুইটাতে আমারও সেম দুইটাতে দুই কালার দেখি। এইটাতে যে ব্লু দেখা যাইতেছে সুন্দর, এই যে টকটকা ব্লু, এই পাশে আসছে, এই যে এই পাশে আসছে এটা চেঞ্জ হয়ে গেছে, মানে আমার আউটপুটটা হচ্ছে দুইটাতে দুই কালার। আচ্ছা 0xFF এইবারে 100-এ 100, তাও তো না, এই মারছে। না এবার ঠিক আছে, আমাদের এই যে বর্ডার রেডিয়াস দিলে এবার ঠিক হয়ে যাবে। রেডিয়াস আগে দিয়ে দেখি। আচ্ছা সরি রেডিয়াস না, বর্ডারটা দিলে। আচ্ছা আমরা বর্ডার ব্যবহার করি, সো অল সাইডে আমরা বর্ডার দিব। কালার ব্ল্যাক দেই, ডট উইথ অপাসিটি করি 0.5 নাকি কত, না 0.1। আচ্ছা এর ওয়েটসটা আমরা চেঞ্জ করে দেই 2। ওকে নাই, তাও তো আমি সন্তুষ্ট না এর লাগে। কালার কালার সমান আছে, হ্যাঁ একদম সমান। তাইলে তুমি আবার ডিস্টার্ব করো কেন? 0xFF F2 ঠিকই তো আছে। আচ্ছা তোমার কালারটাও নিয়ে যাই। ভাই কালার জিলা দিয়ে একটু এ করে দেখেন। কালার জিলাতে দিছিলাম, এই যে F2। আচ্ছা বর্ডারের কালারটাও নেই, সেম টু সেম কালারই থাকুক। আচ্ছা বর্ডারটা হচ্ছে কালার 0xFF আমাদের কালার কোড। আচ্ছা এইবার আইছে। আচ্ছা দেখেন আমাদের হচ্ছে বেসিক যে ডিজাইনটা অ্যাকচুয়ালি সেই ডিজাইনটা কিন্তু ফান্ডামেন্টালটা আমরা হচ্ছে করছি, বাট এর মধ্যে আমাদের হচ্ছে ডেটা এবার যোগ করতে হবে। সো ডেটাগুলো আসলে কি, আমাদের এই যে আইকনগুলা, সো আমরা হচ্ছে এখানে যেমন একটা লিস্ট নিয়েছিলাম, সো লিস্ট অফ ম্যাপ, আমাদের সিঙ্গেল একটা ডেটা কিন্তু ছিল, জাস্ট আইকনটা আমাদের এখানে দরকার। বাট আমরা হচ্ছে শুধুমাত্র আইকন নিচ্ছি না, আমরা সাথে করে নামটাও এখানে যুক্ত করে দিচ্ছি। সো লিস্ট অফ ম্যাপ নিয়েছি। সো ম্যাপের মধ্যে এই কার্লি ব্র্যাকেটের মধ্যে কিন্তু আমরা হচ্ছে ম্যাপটাকে ডিফাইন করি, এটা কিন্তু সবাই জানি। সো কি ভ্যালু আকারে আমাদের ডেটাগুলো নিব। সো ফার্স্ট অফ অল আমরা নেম নেই, এরপরে আমাদের হচ্ছে আইকন নেই। আচ্ছা সো প্রথমেই ধরেন ওয়াচ, অ্যান্ড ওয়াচের আইকনটা আমরা দিব। দেন আমরা এখানে নিতে পারি হচ্ছে ফ্যাশন,
শুজ সানগ্লাস আরে ভাই সানগ্লাস বানান কি এটা ও আচ্ছা গ্লাসেস বাবা ভাব কি বলার আচ্ছা সানগ্লাসেস আর কি নেওয়া যায় ওয়াচ ফ্যাশন শুজ সানগ্লাস টি শার্ট ওই তো ওই ফ্যাশনের মধ্যেই তো বললো আচ্ছা কম্পিউটার আচ্ছা সো আমাদের আইকনগুলো আমরা নিয়ে আসি আমরা চাইলে একটা কাজ করতে পারি গুগলে যাইয়ে অথবা ফ্ল্যাট আইকন থেকে নিতে পারি সো ফ্ল্যাট আইকন ওয়াচ আরে ভাই ওয়াচ জেট ক্যান ওয়াচ পিএনজি ডাউনলোড করব এত সময় তো নাই যে ডাউনলোড করে করে রাইখে দিব কপি অপশন আছে তো কপি হইলে তো হচ্ছে পিএনজির কোড কপি হবে এই ইমেজটা কপি হবে আমাদের এই যে চোরা একটু চুরি করতে হবে চুরি না করলে হবে না এই যে লিঙ্ক পেয়ে গেছি চুরি চুরি আবার সিনা চুরি আচ্ছা এটা হচ্ছে ওয়াচ দেন আমাদের ফ্যাশন লাগবে ধরেন আমরা এটা দিই বা ফিল টাইপের একটা আগের মেবি ফিল টাইপেই নিছি তো ফিল টাইপেই নেই দেখতে ভালো লাগবে এই যে ফ্যাশন লেডিস জুতা বাটা বাটা আচ্ছা শুজ না তিন দিন আমার আবার লেখালেখি প্র্যাকটিস করতে হবে ওই এসডিএফ কোলনেল কেজে মানে টাইপিং গেম খেলতে হবে 3 দিন হাতের যে অবস্থা হয়েছে আপনারা কি প্র্যাকটিস বন্ধ করে দিয়েছিলেন নাকি 1 মাস বন্ধ ছিল এই মাসে আমি তো সেই যে ক্লাস বন্ধ দিছি মাঝখানে যে আপনাদের রাকিব ভাইয়ের একটা কাজের জন্য জাস্ট কম্পিউটারে বসছিলাম আর কম্পিউটারে বসা হয় নাই না আমি বিশ্বাস করি না মনিটর দেখতে ভালো লাগবে এই যেটা একবারে চকচকা আমার সেকেন্ডারি মনিটরের মতো আচ্ছা অনেক সময় গেল এটাতে হ্যাঁ এই বেটা আচ্ছা রান করি তো এখন হচ্ছে আমাদের এর মধ্যে ডেটাগুলোকে নিব আচ্ছা ক্যাটাগরি সেকশন চলে আসো আচ্ছা আইটেম কাউন্ট সো আইটেম কাউন্টটা কি হবে আইটেম কাউন্ট হবে হচ্ছে আমাদের ক্যাটাগরিজ এর লেন্থ অর্থাৎ এর মধ্যে আমাদের যে কয়টা ডেটা থাকবে সেই কয়টা আমাদের হচ্ছে ডেটা এখানে দেখাবে আচ্ছা সো দেখাইছে ভালো কথা আচ্ছা সো এই কন্টেইনারের মধ্যে আমরা হচ্ছে একটা চাইল্ড নেই চাইল্ড অ্যান্ড সেন্টার উইজেট সেন্টারের চাইল্ডের মধ্যে আমরা জাস্ট একটা ইমেজ ব্যবহার করব সো ইমেজ ডট নেটওয়ার্ক থেকে যেহেতু নিচ্ছি দ্যাট মিনস আমরা ইউআরএল থেকে নিচ্ছি সো নেটওয়ার্ক আচ্ছা সো ক্যাটাগরিজ এর ইন্ডেক্স সো এই যে আমরা কিন্তু ইন্ডেক্সটা পাচ্ছি প্রত্যেকটা আইটেমের ইন্ডেক্স পাচ্ছি সো প্রত্যেকটা আইটেমের ইন্ডেক্স থেকে আমরা কি নিব আমরা জাস্ট আইকন নামে যে কিটা আছে এই কি এর ভ্যালুটা নিব সো আইকন রান করি এই যে আমাদের কিন্তু চলে আসছে আমরা চাইলে একটা হাইট ওয়েট দিতে পারি 20 না
একটু বড় 30, উইডথটাও আমরা হচ্ছে 30 করে দিচ্ছি। ওকে, অ্যান্ড আমরা চাইলে কালারটাকেও চেঞ্জ করে দিতে পারি, ব্ল্যাক, অপাসিটি 5, অথবা আরো কম। আমাদের ইসের মধ্যে তো মেবি 3 না, যদিও এটা এই কালার না, আমরা কালারটা নিয়ে আসি, দেখতে অনেক ভালো লাগবে। ও ঠিকই তো আছে, এই কালারই, ব্ল্যাক কালারই, বাট 4%, 40%। আচ্ছা, তো দেখেন আমাদের যেরকম ডিজাইনটা ছিল, যদিও আমরা হচ্ছে আইকনটা সেম টু সেম রাখিনি, জাস্ট আমরা হচ্ছে ডিজাইনটা কপি করেছি, সো মোটামুটি আমাদের কিন্তু পারফেক্ট দেখাচ্ছে। আচ্ছা, সো আমরা চাইলে আরেকটা কাজ করতে পারি, আমরা এর হাইটটাকে আরেকটু বড় করে দিতে পারি। এই হ্যাঁ ঠিকই আছে, তুলো তো চেঞ্জ করলাকে, ও আমি তো করছি। আচ্ছা 75, অ্যান্ড এই কন্টেইনারকে আমরা হচ্ছে জাস্ট রিটার্ন করবো একটা কলাম, হাইট এইখানে সেট করতে হবে, তাইলে এবার 65। আচ্ছা, ডিজাইনটা যেভাবে ছিল সেইভাবেই আছে, জাস্ট আমরা এই কলামের নিচে এসে কি করব, আমরা টেক্সট রাখবো, যে হচ্ছে আমাদের যে ক্যাটাগরি, এই ক্যাটাগরির নামটা আমরা হচ্ছে এখানে চাইলে শো করাই দিতে পারি। সো আমরা কি করব, ক্যাটাগরিজ এর ইন্ডেক্স, এই ইন্ডেক্স থেকে আমরা ভ্যালুটা কোনটা নিব, নেইমের ভ্যালু নিব। আচ্ছা, আমাদের আর একটু বড় করতে হবে, 75 আছে, আমরা 80 করে দিই। আরো ও ভাই, আশি 90 পুরো 100। আচ্ছা, সেটাকে আমরা একটা স্টাইল করতে পারি, টেক্সট স্টাইল, ফন্ট সাইজ 10, and এর ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট সেন্টার। ওকে, এই যে আমাদের নামটাও শো করতেছে। সো আমরা চাইলে এইভাবে আসলে নামটাকে দেখাই দিতে পারি যদি আমাদের কোনো ইউআইতে দরকার হয়। আচ্ছা, সো আমরা কি করলাম, আমরা জাস্ট এই কন্টেইনারটাকে একটা কলাম দিয়ে র্যাপ করেছি, অ্যান্ড এই কন্টেইনারের নিচে আমাদের উইজেটটার নামটা আমরা শো করাই দিছি। সো আমাদের আসলে ইউআইতে এটা নাই, আমরা ইউআইতে এটা রাখতেছি না, জাস্ট আপনাদের দেখানোর জন্য এটা দিয়েছিলাম, যেভাবে ছিল আমরা সেইভাবেই করে দিই। ওকে, সো আমাদের কিন্তু ক্যাটাগরির কাজটাও শেষ, দ্যাট মিনস ক্যাটাগরির যে সেকশনটা ছিল সেই সেকশনের কাজ শেষ। আচ্ছা, আমাদের কি ডিজাইন কি ঠিকঠাক আছে নাকি চেঞ্জ হচ্ছে? মোটামুটি ঠিকঠাক। এইটার একটু ছোট করে দেওয়া আছে। এইবারে ঠিক আছে। এই যে, আচ্ছা, আরেকটা কাজ করতে হবে, আমাদের এই হোমের মধ্যে এসে এর ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট, অ্যাকচুয়াল হোয়াইট আছে, এই যে অ্যাপ বারের মধ্যেও সেম, ব্যাকগ্রাউন্ড কালারটা হবে হচ্ছে হোয়াইট। আচ্ছা, ড্যাং 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 ড্যাং। আচ্ছা, আমাদের এই সেকশনটা আমরা করে ফেলি তাহলে, ধুপধাপ। কতক্ষণ হয়েছে? আচ্ছা আচ্ছা, আমরা আরেকটা নতুন সেকশন ক্রিয়েট করি, প্রোডাক্ট সেকশন। রিটার্ন হবে যদিও একটা গ্রিড ভিউ বিল্ডার, গ্রিড ভিউ ডট বিল্ডার। বিল্ডার কেন? আমরা হচ্ছে এই টাইপের ডিজাইন কিন্তু এর আগে আমরা দেখেছিলাম, এই যে হচ্ছে এই টাইপের ডিজাইনগুলো। সো গ্রিড ভিউ দিয়ে কিন্তু আসলে আমরা এই টাইপের ডিজাইন খুব ইজিলি অ্যাসেপ্ট করে নিতে পারি। সো আমরা গ্রিড ভিউটাই আসলে এখানে ব্যবহার করতেছি। সো গ্রিড ভিউ ডট বিল্ডার, আমাদের যেহেতু
ফোকাস থাকবে যে ডাইনামিক ডেটাগুলো আমরা নিব বা ইন ফিউচার আমাদের কাছে ডাইনামিক ডেটা আসবে। সো আমরা জাস্ট আইটেম বিল্ডারের মধ্যে কি নিবে, একটা কনটেক্সট, একটা ইন্ডেক্স অ্যান্ড গ্রিড ভিউ, গ্রিড ডিলেগেটের মধ্যে আমরা ইউজ করব স্লিভার গ্রিড ডিলেগেট ফিক্সড ক্রস অ্যাক্সিস কাউন্ট। আমরা জাস্ট কাউন্টটাকে স্পেসিফাই করে দিব, লাইক আমাদের ক্রস অ্যাক্সিস কাউন্টটা কত হবে, একটা রোতে কয়টা করে ডেটা দেখাবে। সো আমাদের ইউআই এর ক্ষেত্রে 2টা করে হচ্ছে উইজেট এখানে বিল্ড করবে। ওকে, অ্যান্ড এর স্ট্রিং র্যাপটা আমরা ট্রু করে দেই, প্রাইমারিটাকে ফলস করে দেই, সেম থিং আমাদের লিস্ট ভিউ বিল্ডারের মতোই। আচ্ছা, সো হোমের মধ্যে এসে আমরা জাস্ট এই জিনিসটাকে এবার কল করব। দেখেন আমাদের এই যে হোম স্ক্রিনটা কিন্তু এবার খুব ইজিলি আমরা বুঝতে পারতেছি যে আসলে কোথায় কি আছে না আছে। এই যে স্লাইডার সেকশন, আমরা যদি এর মধ্যে স্পেশালি কোনো কিছু চেঞ্জ করতে চাই আমরা জাস্ট স্লাইডার সেকশনের ভিতরে যাব। অ্যান্ড আমরা যদি ক্যাটাগরিতে কিছু চেঞ্জ করতে চাই আমরা জাস্ট ক্যাটাগরি সেকশনের ভিতরে যাব। যদি এই সমস্ত কোডটা আমরা হচ্ছে এর মধ্যেই রাখতাম, লাইক আমাদের এই হোমের মধ্যেই রাখতাম, সেক্ষেত্রে কিন্তু আসলে এইভাবে খুঁজে 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 বের করা লাগতো, কোডটাও অনেকটাই বড় হয়ে যাইতো যদিও। আচ্ছা, সো আমরা জাস্ট কল করে দিচ্ছি আমাদের প্রোডাক্ট সেকশনটাকে, অ্যান্ড রান করি। সো আমরা প্রোডাক্ট সেকশনে যাই, কোনো এরর নাই। আচ্ছা, সো আমরা রিটার্ন করব একটা কন্টেইনার, অ্যান্ড কালার দিয়ে দিচ্ছি ফিল্ড ব্যাকগ্রাউন্ড কালার। এই যে এই যে এই যে ঝামেলা শুরু করছে 10। এই ঠুমকো জীবনে তুমি কাছে। আচ্ছা, এই যে দেখেন আমাদের কিন্তু ডিজাইনটাও চলে আসছে, আই মিন আমাদের গ্রিড ভিউ ডট বিল্ডারটাও এখন কিন্তু শো করতেছে, বাট আমাদের নিচে কিন্তু অনেকটাই স্পেস আছে, আই মিন অনেকটা ইউআই আছে বা অনেক ডিজাইন এখানে নিচে আছে। সো আমাদের কিন্তু এই স্ক্রিনটা স্ক্রলেবল না, বর্তমানে কিন্তু এই জিনিসটা স্ক্রল হচ্ছে না। সো আমরা যেটা করতে পারি, আমরা এই হোমের মধ্যে গিয়ে এই কলামটাকে আমরা জাস্ট সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউ দিয়ে র্যাপ করে দিলেই কিন্তু এই জিনিসটা, দ্যাট মিনস আমাদের এই স্ক্রিনটা স্ক্রল হবে। অথবা আমরা কলামের বদলে এখানে দিতে পারি লিস্ট ভিউ, রান করি, এই যে আমরা কিন্তু সেম জিনিসটা এখানে পাচ্ছি। আচ্ছা, আরেকটা জিনিস, এইখানে হোয়াইট আছে, বাট যখন আমরা হচ্ছে স্ক্রল করতেছি তখন দেখেন ওই যে অ্যাপবারে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এইটা হচ্ছে কারণ আমাদের এই অ্যাপবারের মধ্যে স্ক্রলড আন্ডার এলিভেশন এই জিনিসটা হচ্ছে 1 বা কোন একটা ভ্যালু দেওয়া আছে। সো এটা হচ্ছে যখন আমরা স্ক্রল করতেছি তখন একটা শ্যাডো দেখাচ্ছে। সো আমরা যখন স্ক্রল করব তখন আসলে আমরা কোনো শ্যাডো চাচ্ছি না, সো এটাকে 0 করে দিব। সো তাহলে কিন্তু স্ক্রল করলেও এবার কোনো টাইপের শ্যাডো আমাদের দেখাবে না। ওকে, আচ্ছা, সো আমরা প্রোডাক্টের মধ্যে যাই, অ্যান্ড আমরা এর কালারটা প্রথমে আগে একটু অন্য একটা কালার দিয়ে দেখাই। এই দেখেন আমাদের কিন্তু ডিজাইনটা চলে আসছে, বাট আমরা হচ্ছে একটা ক্রস অ্যাক্সিস স্পেসিং ব্যবহার করব, লাইক 15 পিক্সেল অ্যান্ড মেইন অ্যাক্সিস স্পেসিং। এই যে আমাদের কিন্তু এবার প্রোডাক্টগুলো ঠিকঠাকভাবে চলে আসছে, আই মিন যে ইউআইটা আমরা চাচ্ছিলাম সেই ইউআইটা কিন্তু আমরা এখানে পাচ্ছি। সো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে এর ডেকোরেশনটা ঠিকঠাকভাবে কভার করে ফেলি। সো বক্স ডেকোরেশন অ্যান্ড বর্ডার রেডিয়াস ব্যবহার করব সার্কুলার টাইপ 10 পিক্সেল। ওকে, সো এই কন্টেইনারের
চাইল্ডের মধ্যে এসে আমি একটা কলাম নিয়ে নিচ্ছি। তার আগে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে ফেলি। সো কালার 0xff কালার কোড। ওকে, আচ্ছা। সো প্রথমেই আমাদের হচ্ছে একটা ইমেজ আছে প্রোডাক্টের, যে ইমেজ, সেই ইমেজটা এখানে দিতে হবে। সো আমরা একটা ইমেজ নিয়ে আসি, অ্যাপল ওয়াচ সিরিজ 6 পিএনজি ইমেজ। এখন পিএনজি আবার কই পাই? আচ্ছা, পিএনজি যদি নাই পাই তাহলে এক কাজ করতে হবে, এই ইমেজটাকে তাহলে পিএনজি বানায় সেভ করে নিতে হবে। আচ্ছা, মেবি পিএনজি পাওয়ার কথা, আমরা একবার পিএনজি লিখে সার্চ করে দেখি। বারে ভাই, অ্যাপলে দিছে তাও পিএনজি দেয় নাই। আচ্ছা, লাগবে না। আচ্ছা, এটা ডাউনলোড করে তাহলে অ্যাসেটস ইউজ করতে হবে, ওই সিঙ্গেল একটা ইমেজই দিতে হবে তাহলে। ইমেজেস আসছে। অ্যাপল। আচ্ছা, সো আমরা একটা কাজ করি, এখানে একটা লিস্ট অফ ম্যাপ ডিফাইন করি সেই ম্যাগের মতোই। সো লিস্ট অফ ম্যাপ প্রোডাক্টস ইজ ইকুয়াল, আমাদের একটা লিস্ট থাকবে অ্যান্ড এর মধ্যে আমরা ম্যাপ টাইপের ডেটাগুলোকে রাখবো। সো প্রথমেই প্রোডাক্টের নাম, সো প্রোডাক্টের নামটা হচ্ছে অ্যাপল ওয়াচ। আমরা জাস্ট অ্যাপল ওয়াচ লিখে দিলাম, আর সিরিজ S6। আচ্ছা, দেন প্রোডাক্টের প্রাইস। আচ্ছা, এইখানে আমাদের একটু কাজ আছে, সেটা হচ্ছে প্রোডাক্টের মধ্যে দেখেন আমাদের হচ্ছে ডিসকাউন্ট আছে, কোনো প্রোডাক্টে ডিসকাউন্ট নাই। সো এই কাজগুলো আসলে আমাদের হচ্ছে এখানে করতে হবে। কেমনে করব আমরা হচ্ছে একটু দেখি। এই ইমেজগুলো কি নেওয়া যায় না নাকি কপি করে? না, ফিগমা খুব দুষ্টবানি করতেছে আমাদের সাথে। আচ্ছা, সো প্রোডাক্টের প্রাইস। আচ্ছা, প্রাইজের ক্ষেত্রে দুইটা প্রাইস আমরা হচ্ছে এখানে রাখবো। একটা হচ্ছে অরিজিনাল প্রাইস, অথবা আমরা চাইলে প্রাইজও রাখতে পারতাম। আচ্ছা, একটা অরিজিনাল প্রাইস আমরা রাখি 45,000। আরেকটা হচ্ছে ডিসকাউন্ট প্রাইস। আচ্ছা, সো ডিসকাউন্ট প্রাইস লাইক 40,000। আচ্ছা, এইটা হচ্ছে এই প্রোডাক্টের জন্য একটা ডিসকাউন্ট চলতেছে অ্যাকচুয়ালি ধরেন। আচ্ছা, ইমেজটা হচ্ছে আমাদের অ্যাসেটস এর ইমেজ, আর এখানে কিন্তু আমাদের ইমেজ একটাই ব্যবহার করতে হবে, যেহেতু আমরা হচ্ছে নেটওয়ার্ক থেকে কোনো ইমেজ এখানে ব্যবহার করতেছি না। আচ্ছা, সো ইমেজ অ্যাসেটস ইমেজ স্ল্যাশ কি অ্যাপল ডট পিএনজি। আচ্ছা, সো আমাদের একটা প্রোডাক্ট এখানে চলে আসছে।
এই প্রোডাক্টটাকেই আমরা হচ্ছে কপি অ্যান্ড পেস্ট করি, অ্যান্ড এর নামটা আমরা চেঞ্জ করে দিই। সো রেডমি নোট 4, অ্যান্ড এর প্রাইসটা ধরেন অরিজিনাল প্রাইস হচ্ছে 50,000, বাট এর কোনো ডিসকাউন্ট নাই, ডিসকাউন্ট হচ্ছে নাল। আচ্ছা, যখন আমরা এপিআই থেকে ডেটা পাবো বা সার্ভার থেকে ডেটা পাবো, তখন আমরা সেম একইভাবে আমরা হচ্ছে রেসপন্স পাবো এইভাবে, যে যদি কোনো ডিসকাউন্ট না থাকে সেক্ষেত্রে ডিসকাউন্টের মধ্যে আমরা হচ্ছে নাল পাবো। আচ্ছা, সো ইমেজটা সেমই রাখবো, যেহেতু হচ্ছে বারবার করে ইমেজ আসলে ডাউনলোড করা প্যারা, জাস্ট দেখানোর জন্য আমরা এইভাবেই করে নিচ্ছি। আচ্ছা, সো এই জিনিসগুলোকেই আমরা হচ্ছে কপি অ্যান্ড পেস্ট করে দিই ডুপ্লিকেট করে, এত সময় আসলে নেওয়ার কিছু নাই এখানে। আচ্ছা, সো আমরা দুইটা প্রোডাক্ট আছে, দুইটা প্রোডাক্টকে আমরা 4টা 5টা বানাই ফেলছি। আচ্ছা, সো আমরা এই গ্রিড ভিউ বিল্ডারের মধ্যে এসে বলবো তোমার আইটেম কাউন্ট হচ্ছে প্রোডাক্টসের যে লেন্থ সেইটা। ওকে, দেন আমরা হচ্ছে এখানে ডিজাইনের মধ্যে চলে আসবো। সো ইমেজ, প্রথমে আমরা একটা ইমেজ নিব। সো ইমেজ যেহেতু একটা উইজেট হিসাবে আমরা এখানে নিব, সো ইমেজ ডট আমরা নেটওয়ার্ক থেকে নিব নাকি অ্যাসেটস থেকে নিব? সো আমরা অ্যাসেটস থেকে নিব, যেহেতু এখানে হচ্ছে আমরা ইউআরএল এর মধ্যে অ্যাসেটস ইমেজ দিয়েছি। সো আমাদের প্রোডাক্টসের ইন্ডেক্স, দেন ইন্ডেক্স থেকে আমরা কোনো একটা ডেটা নিতে পারি। আচ্ছা, এর পরেই আমরা হচ্ছে মডেল নিয়েও দেখব, বাট এইটাকেই মডেল দিয়ে দেখানোর দরকার ছিল, বাট আজকে যেহেতু আমাদের টাইম শর্ট, সো আমরা মডেলটাকে স্কিপ করে যাচ্ছি, পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে দেখব। আচ্ছা, সো আমাদের যেহেতু প্রোডাক্টটাকে আমরা হচ্ছে বারবার করে কল করতে হচ্ছে প্রোডাক্টের ইন্ডেক্সকে, সো সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, চাইলে আমরা এই আইটেম বিল্ডারের মধ্যে রিটার্নের আগে একটা হচ্ছে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারি, যার নাম আমরা দিয়ে দিচ্ছি প্রোডাক্ট। সো এর মধ্যে ইন্ডিভিজুয়াল একটা করে প্রোডাক্ট থাকবে। সো সেটা কিভাবে? প্রোডাক্টের ইন্ডেক্স ধরে ধরে আমাদের হচ্ছে ডেটাগুলোকে জাস্ট এর মধ্যে রাখবে। ওকে, সো তাহলে আমরা কি করব? প্রোডাক্ট এর কোন ডেটাটা আমাদের লাগবে হচ্ছে ইমেজ। সো প্রোডাক্টের যে ইমেজ, সেই ইমেজটা লাগবে। সো ইমেজ, এই যে আমাদের ইমেজটা চলে আসে। সো আমরা হাইট ওয়েটটাকে চেঞ্জ করে দেই, 60 পিক্সেল, ছোট হয়ে গেছে। আচ্ছা, ধরেন আমাদের হচ্ছে প্রোডাক্টের ইমেজটা আমরা দিয়ে দিয়েছি, এই ইমেজটা। আচ্ছা, দেন আমাদের হচ্ছে প্রোডাক্টের নাম আছে। সো আমরা এখানে একটা টেক্সট ব্যবহার করব। তো টেক্সট প্রোডাক্টের নাম, সো প্রোডাক্ট এর নেম নামে যে কিটা আছে সেই কি এর ভ্যালু, এই যে আমাদের নেমটাও চলে আসছে। আমরা ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্টটাকে স্টার্ট করে দেই। এন্ড আরেকটা কাজ, এই কলামের মধ্যে আমরা একটা প্যাডিং ব্যবহার করব, লাইক 5 পিক্সেলের একটা প্যাডিং। ওকে, এইটাকে আমরা একটা অ্যালাইন নামে উইজেট দিয়ে র্যাপ করব, এন্ড এর অ্যালাইনমেন্টটাকে আমরা বলে দিব সেন্টার। এই যে এইটা সেন্টারে চলে আসছে, বাট বাদ বাকি যে উইজেটগুলো থাকবে সেইগুলো কিন্তু স্টার্ট হবে আমাদের হচ্ছে ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ডট স্টার্ট হিসাবে। ওকে, সো আমরা একে কিছুটা বোল্ড করে দিতে পারি। সো ফন্ট উইথ W500। ওকে, সো আমাদের প্রোডাক্টের নামটা চলে আসে। দেন আমাদের হচ্ছে প্রোডাক্টের প্রাইসটা। আচ্ছা, সো একটা রো এর মধ্যে আমরা রাখি। এই প্রাইসের মধ্যে এসে আমাদের হচ্ছে একটা কন্ডিশন এখানে ব্যবহার করব। সো সেইটা কি? যখন আমাদের কোনো ডিসকাউন্ট থাকবে সেই ক্ষেত্রে আমাদের ডিসকাউন্টের প্রাইসটাও দেখাবে অ্যান্ড অরিজিনাল প্রাইসটাও দেখাবে, বাট যখন কোনো ডিসকাউন্ট না থাকবে সেক্ষেত্রে শুধুমাত্র অরিজিনাল প্রাইসটা দেখাবে। আচ্ছা, সো এই কন্ডিশনটা আমরা এখানে একটু অ্যাপ্লাই করি। সো প্রথমে আগে হচ্ছে আমরা টেক্সটটাকে লিখে নিই। সো ধরেন আমরা কারেন্সি হিসাবে ডলার দিয়ে দিচ্ছি, অ্যান্ড প্রোডাক্ট এর অরিজিনাল প্রাইস। একটু বড় করে দিতে হবে। আচ্ছা, একটু বড়, অথবা চাইলে আমরা হচ্ছে ইমেজটাকে একটু কিছুটা ছোট করে দিতে পারি। আচ্ছা, জাস্ট এটা ইররটা ফিক্স করার জন্য আর কি, বাট আমরা চাইলে এটাকে একটু বড় করে দিতে পারি। চাইল্ড অ্যাসপেক্ট রেশিওটাকে
0.9 যদি করি সেক্ষেত্রে আমাদের জন্য পারফেক্ট, অথবা 0.8, 0.9 পারফেক্ট। আচ্ছা 0.9, তাহলে এটা 120 ছিল, 20ই থাকুক। আচ্ছা, সো এর স্টাইলটা আমরা একটু করি। সো স্টাইল, টেক্সট স্টাইল, ফন্টের ওয়েটসটাকে আমরা হচ্ছে বোল্ড করে দিব, এন্ড আমাদের হচ্ছে আরেকটা জিনিস আছে এখানে, এই সেম জিনিসটাকেই আমরা জাস্ট পেস্ট করে দিচ্ছি, মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্ট, স্পেস বিটুইন। আচ্ছা, বাট এর মধ্যে কোনো বোল্ড টোল্ড কিছুই থাকবে না। এর কালারটাও আমরা চেঞ্জ করে দিব, ব্ল্যাক কালার উইথ অপাসিটি 0.5। আচ্ছা, সো এইখানে বেসিক্যালি এবার আমাদের হচ্ছে কাজগুলো করতে হবে। কি কাজ করব? যদি কোনো আমাদের ডিসকাউন্ট থাকে সেক্ষেত্রে আমাদের এইখানে ডিসকাউন্ট প্রাইসটা দেখাবে, আদারওয়াইজ আমাদের হচ্ছে জাস্ট অরিজিনাল প্রাইসটা দেখাবে। সো আমরা একটা কন্ডিশন অ্যাপ্লাই করবো অ্যাকচুয়ালি এইখানে এসে। সো আমরা বলবো যদি প্রোডাক্ট এর ডিসকাউন্ট প্রাইস যদি নাল হয়, দ্যাট মিনস এর ভ্যালু যদি নাল থাকে। সো এখানে কিন্তু অনেকগুলো প্রোডাক্টের মধ্যে আমাদের ডিসকাউন্ট প্রাইস কিন্তু নাল আছে। সো দ্যাট মিনস এই প্রোডাক্টের মধ্যে কোনো টাইপের ডিসকাউন্ট নাই। সো যখন নাল থাকবে তখন আসলে এর মধ্যে ভ্যালুটা হবে হচ্ছে অরিজিনাল যে প্রাইসটা আছে প্রোডাক্টের সেই প্রাইসটা, এলস আদারওয়াইজ তুমি ভাই আমাকে ডিসকাউন্ট প্রাইস যেটা আছে সেই প্রাইসটা দেখাও যদি নাল না হয় ডিসকাউন্ট প্রাইস। আচ্ছা, সো এই জিনিসটাকে আমরা হচ্ছে চাইলে জাস্ট এই টার্নারি অপারেটরটা দিয়ে চেঞ্জ করে দিতে পারি। সো এইটা বোঝাচ্ছে যখন প্রোডাক্ট এইটা নাল হবে তখন তার ভ্যালুটা হবে হচ্ছে অরিজিনাল প্রাইস। সো রান করি, দেখেন যেটা আমাদের হচ্ছে ভ্যালুগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে সবগুলোতেই। আচ্ছা, দেন এই টেক্সটের মধ্যে এসে আমরা হচ্ছে একটা কন্ডিশন এখানে অ্যাপ্লাই করতে পারি। আমরা হচ্ছে স্প্রেড অপারেটরটাকে ব্যবহার করতে পারি অথবা টার্নারি অপারেটরও ব্যবহার করতে পারি, যে কোনোটাই আমরা চাইলে এখানে ব্যবহার করতে পারবো। সো আমরা এখানে বলবো যে প্রোডাক্ট এর ডিসকাউন্ট প্রাইস নট ইকুয়াল নাল, অর্থাৎ যখন নাল না হবে তখন তুমি শুধুমাত্র আমাকে এই উইজেটটা দেখাবা, দ্যাট মিনস এই টেক্সটটা দেখাবা। সো যখন নাল না হবে তখন হচ্ছে আমাদের অরিজিনাল প্রাইসটা এইখানে দেখাবে, বাট যখন নাল হবে তখন এই জিনিসটা কিন্তু দেখাবে না। যেমন এখন যদি রান করি, দেখেন এর মধ্যে ডিসকাউন্ট প্রাইস আছে, দ্যাটস ওয়াই আমাদের এইখানে দেখাচ্ছে, বাট রেডমি নোট 4 এ কোনো ডিসকাউন্ট নাই, সেক্ষেত্রে কোনো ডিসকাউন্ট এখানে সে দিচ্ছে না। ওকে, সো আরেকটা কাজ আমাদের করতে হবে, এই ডিসকাউন্টের যে প্রাইসটা এই প্রাইসটার মধ্যে আমাদের হচ্ছে ওই যে প্যাড কাইডে দিতে হবে। সো প্যাড কাইডে দিব কেমনে, দেখেন এর মধ্যে আমাদের হচ্ছে স্টাইলের মধ্যে যদি যাই, আমাদের একটা প্রপার্টি রয়েছে, কি প্রপার্টিটা যেন আমি একটু দেখি, দাঁড়ান, ডেকোরেশন মেবি, ডেকোরেশন টেক্সট ডেকোরেশন ডট আন্ডার, হ্যাঁ না লাইন থ্রোট। আচ্ছা, সো এই যে ডেকোরেশনটাকে আমরা ইউজ করব টেক্সট স্টাইলের ডেকোরেশন টেক্সট ডেকোরেশন ডট লাইন থ্রোট। সো আমরা যদি রান করি, এই যে দেখেন এটা কিন্তু এই যে প্যাড কেটে গেছে। আচ্ছা, ধরেন আমরা এই প্রোডাক্টটার জন্য বা এই প্রোডাক্টটার জন্য একটা ডিসকাউন্ট সেট করতেছি, সেটা হচ্ছে ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 10,000 টাকা। রান করি, এই যে এর ডিসকাউন্ট প্রাইসটা এখানে দেখাচ্ছে, এন্ড অরিজিনাল প্রাইসটা যেটা ছিল সেটা কিন্তু এই যে আমাদের হচ্ছে এই যে এই সাইডে চলে আসছে। সো ইমেজের ক্ষেত্রে আমরা যদি হচ্ছে ইমেজটা চেঞ্জ করে দেই সেক্ষেত্রে কিন্তু আমাদের এক একটাতে এক এক ধরনের ইমেজ দেখাবে, বাট যদিও আমরা হচ্ছে নেটওয়ার্ক থেকে ডেটাগুলো পাবো সেই নেটওয়ার্কের ইমেজগুলোই আমরা দেখাবো। জাস্ট দেখানোর জন্য আমরা সিঙ্গেল একটা ইমেজ দিয়েই আপনাদের দেখাচ্ছিলাম।
আচ্ছা, সো আপনাদের কি বুঝতে কারো কোনো সমস্যা রয়েছে এর মধ্যে? কারো কোনো কোশ্চেন? সবাই বুঝতে পেরেছেন? জি ভাই। ওকে, পারফেক্ট, বুঝলে ভালো। আচ্ছা, তো বোঝা না আচ্ছা ভাই, একটা কোয়েশ্চেন ছিল। বলুন। মানে মানে এই রিলেটেড না, ধরেন মানে একটা ফুল পেজ স্ক্রলেবল হইব, এখন কি ওটা পুরাটারে লিস্ট ভিউ দিয়ে দিলে অথবা মানে সিঙ্গেল চ্যাট স্ক্রল ভিউ ইউজ না করে যদি লিস্ট ভিউ ইউজ করা হয় তাহলে কি পারফরম্যান্সের কোনো ঘাটতি হবে? না না না, পারফরমেন্সের সমস্যা হবে না, বাট লিস্ট ভিউ ইউজ করাটাই আরো বেটার পুরো পেজ স্ক্রল করার জন্য, স্মুথ থাকে। জি ভাই, যে একটা প্রজেক্ট করতেছি তো ওটা পরে লিস্ট ভিউ ইউজ করলাম। করতে পারবেন, সমস্যা নাই। সিঙ্গেল চাইল্ডের ক্ষেত্রে কি হয়, অনেক সময় দেখা যাচ্ছে আরো ইরোরে পড়তে হয়, যেমন অনেক জায়গায় এক্সপেন্ডেড ব্যবহার করলে বা হচ্ছে আপনাদের এই কোনো বিল্ডার ইউজ করলে অনেক সময় দেখা যাচ্ছে এক্সপেন্ডেড ইউজ করলে বাই একদম সাদা স্ক্রিনে আয় পড়ে। সিঙ্গেল চাইল্ডের ক্ষেত্রে হ্যাঁ অনেক সময় অনেক ধরনের ইরর ফেস করতে হয়। সো লিস্ট ভিউ ইউজ করলে আসলে এই সমস্যাগুলো ফেস করতে হয় না। জি ভাই, ওকে। আচ্ছা, সো সবকিছু যদি আপনাদের বোঝা হয়ে থাকে সেক্ষেত্রে আজকে আমরা এখানে শেষ করব। অ্যান্ড আপনাদের জন্য অ্যাসাইনমেন্ট থাকবে, এই এন্টায়ার জিনিসটাকে আপনারা হচ্ছে করবেন। অ্যান্ড এইখানে ইমেজগুলোকে, প্রোডাক্টের নামগুলোকে বা আরো ইউনিক কি করা যায় না করা যায় এই জিনিসগুলো হচ্ছে আপনারা করবেন। নেটওয়ার্ক থেকে ইমেজ নেবেন। আমি হচ্ছে পিএনজি জাস্ট ক্লাসের মধ্যে শর্ট টাইমের ক্ষেত্রে পিএনজি খুঁজি নাই বা পিএনজি মেক করি নাই। তো আপনারা নিজেরা একবার ট্রাই হচ্ছে পিএনজি গুলো খুঁজে দেন এখানে ব্যবহার করবেন। আমি হচ্ছে ওয়েবসাইটে অ্যাসাইন করে দিব একটু পরে। খাওয়া দাওয়া করি না এখনো ভাই, খাওয়া দাওয়া করবো তারপরে। সো ভালো থাকেন সবাই, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। যদি প্রোগ্রাম না থাকে, প্রোগ্রাম থাকলে মনে করেন গেছে।